বাই আমরা পড়েছিলাম যে বাই এটা দুই প্রকার, যে কোনো সেল লেনদেন বেচা কেনা এটা দুই প্রকার, একটা হচ্ছে আল বাইউল মুনাফিদ, আরেকটা হচ্ছে গায়রুল মুনাফিদ। আল বাইউল মুনাফিদ মানে যেই বিক্রয় চুক্তিটা সম্পাদিত হয়ে যায়, আল বাইউল গায়রুল মুনাফিদ মানে যে ক্রয় বিক্রয় চুক্তিটা সম্পাদিত হয় না। এটা উদাহরণের মাধ্যমে আমি গতকালকে আপনাদেরকে বুঝিয়েছিলাম। আল বাইউল মুনাফিদ এটা আবার চার প্রকারে বিভক্ত। আমরা দেখতে পাচ্ছি আল বাইউল মুনাকিদু ওয়াল বাইউল লাযী ইয়ানাকিদু আলাল ওয়াজহিল মাযকুর। যেই ক্রয় বিক্রয় চুক্তিটা উল্লেখিত পন্থায় সংগঠিত হবে, মানে ইজাব এবং কবুলের মাধ্যমে সংগঠিত হবে। ওয়ানকাসিমু ইলা সাহিহিন ওয়া ফাসিদিন ওয়া নাফিদিন ওয়া মাওকুফিন। আর আল বাইউল মুনাকিদ এটা চার প্রকার: ফাসিদ, নাফিজ, মাওকুফ। সহিহ, ফাসিদ, নাফিজ, মাওকুফ। এই চার ধরনের লেনদেন বা এই চার প্রকার, এই চারটাই আল বাইউল মুনাকিদ। এগুলো প্রত্যেকটার মধ্যেই বাইটা সংগঠিত হয়ে যায়, কিন্তু কখনো এমন হয় যে বাইটা সহিহ হয়, কখনো ফাসিদ হয়, কখনো নাফেজ হয়, কখনো মওকুফ বা ঝুলন্ত থাকে। তো ধরন ভিন্ন, বাকি সব ক্ষেত্রেই বাই চুক্তিটা সম্পাদিত হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা সংজ্ঞা দেখবো এখানে। এরপরে আসেন আল বাইউল গায়রুল মুনাকিদ, মানে এমন বাই যেটা সম্পাদিত হয় না, হুয়াল বাইউল বাতিল। সেটা হচ্ছে শুধু একটি প্রকার, সেটা হচ্ছে আল বাইউল বাতিল। যেমন গতকালকে আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি আপনাদেরকে, মদ, শুকর এ ধরনের জিনিস যদি কেউ কেনা বেচা করে, তাহলে সেখানে বাই চুক্তিটা সম্পাদিতই হয় না। এই জন্য এ ধরনের বাইকে বলা হয় আল বাইউল গায়রুল মুনাকিদ। এবার দেখেন প্রত্যেকটা বাইয়ের সংজ্ঞা এখানে আলোচনা করা হচ্ছে। যেমন আল বাইউল মুনাকিদু যে চার প্রকার ছিল, এই চার প্রকারের আলোচনা এখানে করবে। আল বাইউল মুনাকিদ চার প্রকার। প্রথম প্রকার কি ছিল? আল বাইউস সাহিহ। হ্যাঁ, এগুলো একটু সহজ, আমরা পড়ে যাবো ইনশাআল্লাহ, সামনে আলোচনা আছে সেটা করব আজকে। আল বাইউস সাহিহ ওয়াল বাইউল জায়েজু ওয়া হুয়াল বাইউল মাশরুউ যাতান ওয়া ওয়াসফান। বাই সহিহ বলা হয় ওই বাইকে, আল জায়েজু যেটা জায়েজ মানে যেটা বৈধ লেনদেন, এখানে অবৈধ হওয়ার কোনো মিশ্রণ বা সুযোগ নেই। সেটা কি? হুয়াল বাইউল মাশরুউ, সেটা হচ্ছে শরিয়া সম্মত বেচা কেনা, যাতান ওয়া ওয়াসফান, মৌলিক ভাবে এবং গুণগত ভাবে। দেখেন কোন বাই যদি মৌলিক ভাবেই শুদ্ধ না হয়, যেমন মদের লেনদেন, এটা জাতান সহি না, তাহলে সে বাইটা বাই বাতিল হয়ে যায়। আবার কোনো বাই যদি আপনার মৌলিক ভাবে ঠিক আছে, মদের লেনদেন না, বরং একটা বৈধ একটা পণ্যের লেনদেন, বাকি ওয়াসফান ঠিক নাই, যেমন পণ্যের মূল্যটা আপনার ক্রয় বিক্রয়ের মধ্যে এসে চূড়ান্ত হয়নি, তাহলে সে বাইটা সংগঠিত হয়ে যায়, কিন্তু সেটা বাই ফাসেদ হয়ে যায়। ঠিক না? না। তো যদি কোনো লেনদেন, যদি কোনো বাই জাতানো সহি হয়, ওয়াসফানো সহি হয়, মৌলিক ভাবেও ঠিক আছে, গুণগত ভাবেও ঠিক আছে, তাহলে সেটা আল বাইউল মাশরু, সেটাকে আমরা আল বাইউস সহি বলতে পারি। হ্যাঁ, এবার আসেন এগুলোর প্রত্যেকটার বিস্তারিত উদাহরণ ইনশাআল্লাহ আমরা সামনে দেখব। এখন শুধু পরিভাষাগুলোর সাথে পরিচিত হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখেন আল বাইউল মুনাকিদের দ্বিতীয় প্রকার আল বাইউল ফাসিদ। দেখেন বাই ফাসিদ এবং বাই বাতিল এই দুইটা বিষয় আমাদের সবসময় ঘাপলা থেকে যায়। কিতাব থেকে যে আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না, অথবা বোঝার ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকে, ইনশাআল্লাহ এটা বোঝার চেষ্টা করতে আজকে। বাই ফাসিদ কাকে বলা হয়? হুয়াল মাশরুউ আসলান লা ওয়াসফান। এমন বাই যেটা মৌলিকভাবে শরিয়া সম্মত, তবে ওয়াসফান আপনার শরিয়া সম্মত না, বা গুণগত ভাবে শরিয়া সম্মত না। ইয়ানি ইন্নাহু ইয়াকুনু সাহিহান বিইতিবারি যাতিহি, অর্থাৎ বাইটা তার জাতের এতেবারে, তার সত্তাগত বা মৌলিকতার বিবেচনায় সেটা সঠিক। ফাসিদান বিইতিবারি বাযি আওসাফিহিল খারিজা, তবে অন্যান্য বহিরাগত কিছু প্রাসঙ্গিক কারণে সেটা ফাসিদ হয়ে যায়। মৌলিক অর্থটা আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন আল বাইউল বাতিল, আমি উদাহরণে যাচ্ছি ইনশাআল্লাহ, দুইটা সুন্দর করে বুঝিয়ে দিব। আগে এবারটা দেখেন আল বাইউল বাতিলু মা লা ইয়াসিহু আসলান, যে বাইটা মৌলিক ভাবেই সঠিক না, ওয়াসফান তো দূরের কথা, যেটা মৌলিক ভাবেই সঠিক না। ইয়ানি ইন্নাহু লা ইয়াকুনু মাশরুআন আসলান, অর্থাৎ এই বাইটা কখনোই শরিয়া সম্মত হবে না। এবার আসেন বাই ফাসিদটা বোঝার চেষ্টা করেন। আমরা শুরুতেই বলেছি যে
বাই ফাসেদ বলা হয় যে বাইটা মৌলিকভাবে সঠিক, যে বাইটা সম্পাদিত হয়ে গিয়েছে কিন্তু ওয়াসফান গুণগতভাবে সঠিক। এই গুণগত ত্রুটি মানে কি? গুণগত ত্রুটিটা দুই দিক থেকে হতে পারে, খেয়াল করে শুনেন। যে কোনো একটা লেনদেন বা বেচা কেনার মধ্যে গুণগত ত্রুটিটা হয় মূল্যের ক্ষেত্রে হবে অথবা পণ্যের ক্ষেত্রে হবে। মূল্যের ক্ষেত্রে গুণগত ত্রুটি কেমন? যেমন দেখেন, আমি একটা কিতাব আপনার কাছে বিক্রি করলাম, অথবা আপনি বাজারে গিয়ে পেঁয়াজ কিনলেন। পেঁয়াজ কেনার সময় পেঁয়াজের দামটা আপনার বিক্রেতার সাথে চূড়ান্ত হয় না, তো বলে এই পেঁয়াজ দেন। চূড়ান্ত না করে আপনি ক্রয় বিক্রয় সম্পাদন করে ফেলেন। যে কোনো পণ্য সেটার মূল্য নির্ধারণ না করে, মূল্য আলোচনা না করে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত করে ফেলা, তাহলে এখানে ওয়াস্তান ত্রুটি পাওয়া যাচ্ছে। ত্রুটিটা হচ্ছে আপনার মূল্যের ক্ষেত্রে। মূল্যের ক্ষেত্রে যদি আপনার এই ধরনের আলোচনা না করে কোনো মূল্য চূড়ান্ত করা হয়, তখন সেক্ষেত্রে আপনার ওয়াসফান ত্রুটিটা হয়। ওয়াসফান ত্রুটিটা এটা দুই ক্ষেত্রে হতে পারে বলছিলাম, একটা হচ্ছে মূল্যের ক্ষেত্রে অথবা পণ্যের ক্ষেত্রে। তো মূল্যের ক্ষেত্রে কখন? যখন নাকি আপনার মূল্যটা ক্রয় বিক্রয়ের মধ্যে সে চূড়ান্ত হবে। যেমন আপনি রিক্সায় উঠেছেন, রিক্সা ভাড়া ঠিক করেননি, তাহলে ত্রুটিটা কোন ক্ষেত্রে হলো বলেন তো? মূল্যের ক্ষেত্রে। ভাড়াও একটা মূল্য, ঠিক না? ভাড়াও একটা মূল্য। হ্যাঁ, দেখেন, ওয়াসফান ত্রুটিটা বা গুণগত ত্রুটিটা কখনো পণ্যের ক্ষেত্রে হতে পারে। পণ্যের ক্ষেত্রে কেমন? যেমন পণ্য অনির্দিষ্ট থাকা। যেমন কি আপনি মাছ কিনতে গেলেন, তো একজন বললো আমার পুকুরে যে মাছগুলো আছে এটা আনুমানিক 10 কেজি হবে, এই মাছটা আপনার কাছে বিক্রি করে দিলাম। মাছের দাম কত? মাছের দাম 2000 টাকা। এইখানে আপনার অস্পষ্টতা বা ত্রুটিটা কি মূল্যের ক্ষেত্রে নাকি পণ্যের ক্ষেত্রে? পণ্যের ক্ষেত্রে। পণ্যের ক্ষেত্রে। তাহলে গুণগত ত্রুটিটা বুঝতে পারতেছেন? মানে সবকিছু ঠিক আছে, কিন্তু পণ্যের একটা গুণের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হয়তো মূল্যের ক্ষেত্রে অথবা পণ্যের ক্ষেত্রে। আপনি যদি আমাদের বর্তমান সমাজে দেখেন, এই ধরনের অনেক লেনদেন দেখতে পাবেন যেখানে হয়তো মূল্যের সমস্যা হচ্ছে, না হয় আপনার পণ্যের সমস্যা হচ্ছে, পণ্যের মূল্য নির্ধারণ হয় না, অথবা আপনার মূল্য আলোচনা হয় না, বা পণ্যটাই অজ্ঞাত থেকে যায়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি ভাই ফাসেল। ওয়াসফান কি এটা আমরা বুঝতে পেরেছি। এরপর আসুন ভাই বাতিল। ভাই বাতিলের একবার সহজ definition সংজ্ঞা হচ্ছে যে বাইটা সংগঠিতই হয়, মানে যেটা ওয়াসফান তো দূরের কথা, আসলান মৌলিক ভাবেই সঠিক হয়। একটা বাই মৌলিকভাবে সঠিক না হওয়ার দুটো কারণ থাকতে পারে। একটি হচ্ছে চুক্তির মূল রোকনে সমস্যা হওয়া, মানে হিজাব কবুলেই সমস্যা হওয়া। এই কারণে অনেক সময় বাইটা মূল থেকেই সংগঠিত হয় না। 2 নম্বর, একটা চুক্তি বাতিল হওয়ার দ্বিতীয় কারণ হতে পারে চুক্তির পণ্যটা শরীয়ত সম্মত না হয়। এবার আমি উদাহরণ দিব, আপনারা বলবেন যে সমস্যাটা আসলে কোথায়, কোন ক্ষেত্রে, চুক্তির মূল রোকনে নাকি চুক্তির পণ্যে। খুব খেয়াল করে দেখেন, আমি 4 বছরের একটা বাচ্চার কাছে একটা মোবাইল দেখলাম, মোবাইলটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম দাম কত, সে বললো 10,000 টাকা। আমি 4 বছরের বাচ্চাকে 10,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে নিলাম। এই চুক্তিটা কি সম্পাদিত হয়েছে? জি না। সম্পাদিত হয় না। কেন? দেখেন কারণটা আমি বলছি, খেয়াল করেন। 4 বছরের বাচ্চা যে, তাকে আমাদের ফিকহের পরিভাষায় বলা হয় সবি গাইরু মুমাইয়িজ, মানে এমন শিশু যে ভালো মন্দ পার্থক্য করতে পারে না। আর যে শিশু ভালো মন্দ পার্থক্য করতে পারে না, তার সাথে কোনো লেনদেন করলে ইজাব কবুলটাই সম্পাদিত হয় না। মানে আপনি যে তাকে মোবাইল কিনবেন বলে প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবটাই হয়নি। আর তার কবুল তো দূরের কথা, প্রস্তাব না হলে কবুল হবে কোত্থেকে? আপনি যে তাকে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন, ইজাব দিয়েছেন, ইজাবটাই কি হয় নাই, সম্পাদিত হয়নি, কারণ আপনার ইজাবটা সঠিক পাত্রে গিয়ে পৌঁছে নেয়। কারণ ইজাবের জন্য সঠিক পাত্র হলো একজন বুঝবান মানুষের সাথে ইজাব হবে, তাই সে নাবালেগ হোক, বুঝবান হওয়া সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন উদাহরণটা। তো এটাকে আমরা বলি যে
এই বাইটা বাতিল হয়েছে শিশুর সাথে যদি কোনো লেনদেন করা হয়, সেই লেনদেনটা বাতিল হয় কেন? চুক্তির মূল গোপনে সমস্যা হওয়ার কারণে। সেটা হচ্ছে ইজাব কবুলে সমস্যা হওয়া। যেমন যে উদাহরণটা দিলাম, 4 বছরের শিশুর কাছ থেকে আপনার আমরা মোবাইল কিনছি কিন্তু ক্রয়টা সম্পাদিত হচ্ছে না কেন? কারণ ইজাবটাই হয়। বুঝতে পেরেছেন? জি জি এইবার আসেন, দ্বিতীয় শুরু করেছিলাম একটা বাই বাতিল হওয়ার আরেকটি কারণ হচ্ছে পণ্য শরিয়া সম্মত না হওয়া। দেখেন, আমার মোবাইলটা, মনে করেন মোবাইলটা আমার মালিকানা, এই মোবাইলটা মাওলানা হোসাইন নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিল, এই বিক্রিটা কি সম্পাদিত হবে? হবে না, জি না কারণ মাওলানা হোসাইন যে পণ্যটা বিক্রি করেছে সেই পণ্যটা তার নিজস্ব মালিকানায় না। আমরা বুঝতে পারলাম, কেউ যদি অন্যের মালিকানার কোনো জিনিস আরেকজনের কাছে বিক্রি করে, সেই বিক্রিটাই সম্পাদিত হয় না। না হওয়ার মূল কারণ কি? কারণ এখানে পণ্যটা শরিয়া সম্মত না। কারণ এখানে দরকার ছিল ব্যক্তি তার নিজের জিনিস বিক্রি করবে। তেমনি ভাবে কেউ মদ শুকুর বিক্রি করলো, এই বিক্রিটা সংগঠিত হয় না কি কারণে? কারণ পণ্যটা কিনা শরিয়া সম্মত না। ঠিক তেমনি ভাবে কোনো সিঙ্গার, কোনো গায়ক সে গান গাওয়ার চুক্তি করলো, এই চুক্তিটাও সম্পাদিত হয় না, এই ইনকামটাও সহি না। কেন? কারণ গান গাওয়ার কোনো চুক্তি করা, গুনাহের কোনো চুক্তি করা, চুক্তিটাই সঠিক হয় না। বুঝছেন? কারণ গান গাওয়া একটা পণ্য, এই পণ্য আপনি যখন গান গাওয়ার জন্য কারোর সাথে চুক্তি করবেন, চুক্তি করার অর্থ হচ্ছে আপনি আপনার এই যে গান গাওয়ার যে গুণটা আছে এটা তার কাছে বিক্রি করছেন। অথচ গান গাওয়া এটা এমন একটি কাজ, গুনাহ, আর গুনাহের কোনো কাজ এটা বিক্রি করা যায় না, কারোর কাছে ভাড়া দেওয়া যায় না। তো আশা করি আপনারা বাই বাতিল এবং বাই ফাসেদের সংজ্ঞা বুঝতে পেরেছেন। জি এখন আমি কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন, হ্যাঁ? জি জি জনাব মাওলানা হুসাইন, তিনি 1 কার্টুন বই বিক্রি করলেন আরেকজনের কাছে, যেমন আমার কাছে 1 কার্টুন বই বিক্রি করলেন। কি এক কার্টুনের ভিতরে কি পরিমাণ বই আছে সেটা তিনি আমার কাছে স্পষ্ট করেননি, আমিও জানি না ঠিক কয়টা বই আছে। তাহলে এই চুক্তিটা কি বাই বাতিল হবে না বাই ফাসিদ হবে? ভাইয়া ফাসেদ ফাসেদ হবে। হবে কেন ফাসিদ হবে? এখানে পণ্যের ক্ষেত্রে এখানে সমস্যা সৃষ্টি হয়েছে। বাই ফাসিদের পণ্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে, ঠিক না? কারণ জি এই বাইটা জি আসলাম সহি, বই বিক্রি করা তো আসলাম সহি, ঠিক না? জি জি সমস্যাটা হয়েছে আপনার পণ্যের ক্ষেত্রে। জি চুক্তির মূল লোকনেও কোনো সমস্যা হয়নি, আপনার পণ্যটাও শরিয়া পরিপন্থী কোনো পণ্য না, ঠিক না? জি আপনি আগে খেয়াল করবেন যে বাই বাতিলের কোনো গুণ এটার মধ্যে আছে কিনা। বাই বাতিলের 2টা গুণ আমরা বলেছি, চুক্তির মূল লোকনের সমস্যা হওয়া আর একটা হচ্ছে চুক্তির পণ্যটা শরিয়া পরিপন্থী। দুইটা বিষয় বাই বাতিল। হ্যাঁ, মাওলানা হুসাইন দোকানে গিয়ে আপনার আহ মুদি দোকানে গিয়ে বাজার করলেন 5,000 টাকা দিয়ে। তিনি বাকিতে বাজার করলেন, এই টাকাগুলো তিনি কবে দিবেন সেটা বলেন নাই দোকানদারকে। 5,000 টাকা পণ্য করে তিনি বললেন যে ঠিক আছে, এটা সামনের মাসে কোনো এক সময় দিয়ে দিব। এই চুক্তিটা কি ফাসিদ নাকি বাতিল? এটাও ফাসেদ হবে। ও ফাসিদ। এটা মূল্যের ক্ষেত্রে এখানে আহ, সমস্যা হয়েছে, মূল্য নির্ধারণের ক্ষেত্রে। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, ঠিক না? জি জি হ্যাঁ, কিছু কমন টিপস আছে, যেমন আপনার বাতিল চুক্তি এটা মূল থেকেই সংগঠিত হয় না, কেমন জানি আপনার কোনো ক্রয় বিক্রয় চুক্তি হয়ই নাই। আর জি বাতিল চুক্তি কিন্তু চুক্তি হয়ে যায়, কিন্তু প্রাসঙ্গিক কারণে, যেটা বলেছি ওয়াসফান, এখানে একটা ত্রুটি চলে আসে। ঠিক তেমনি ভাবে ফাসিল চুক্তিতে আপনার ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু বাতিল চুক্তিতে মালিকানা তো দূরের কথা, চুক্তি সংগঠিত হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের কতটুকু হয়েছিল? আমাদের 65 পর্যন্ত হয়েছিল। 65 পর্যন্ত। 165। আচ্ছা, আচ্ছা। 164 নং কায়দাটা বলেন দেখি, কে বলবেন? ইব্রাহিম বলেন। الرحمن الرحيم. الضرر الأشد يزال بالضرر الأخف. এটা কি 64? তবে 65 65 হলো সূরাতুল মুবিহ ইযা উজিদাত মানাত উজুদ মা ইয়ানদারু বিশুবহাত। কথা বলা হয়েছিল যে মুবিহের সূরত তথা কোনো হালালকারী বা বৈধতা দানকারী কোনো পদ্ধতি যদি যখন পাওয়া যায় তখন ওই জিনিসের মানাত উজুদ মা ইয়ানদারু বিশুবহাত, যে সকল জিনিস সন্দেহ দ্বারা দূর হয়ে যায় সেগুলোর অস্তিত্বকে নিষেধ করে। অর্থাৎ বৈধতা দান করার মতন যদি কোনো সূরত থাকে তাহলে সন্দেহ দ্বারা যে সমস্ত জিনিস দূর হয়ে যায় সমস্ত জিনিসের অস্তিত্বকে মানা করে। উদাহরণ মনে নাই এই মুহূর্তে, পড়তে পারিনি। পড়েন নাই? আচ্ছা, বাকি সবাই বলেন দেখি এই কায়দাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মুবিহ ইযা উজিদাত মুনিয়াত মিন উজুদি মা ইয়ানদারিবু বিশুবহাত। বৈধ হওয়ার বিষয়ে যদি সামঞ্জস্য কোনো কিছু পাওয়া যাবে তখন নিষেধ উজিদাত আর অস্তিত্বকে দূর হয়ে যাবে সন্দেহ দ্বারা। এখানে উদাহরণ দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়তে গেছে দেখা যায় মসজিদে তার নিজের অনুসারে জুতা ভুলে, তাহলে ওই ক্ষেত্রে তাহার বিশ্বাস হবে না। ভিতরে যদি তার জুতা নিয়ে আসে তাহলে নিয়ে আসলে তার উপরে চুরি সাব্যস্ত হবে। রোজা ভঙ্গ করার যে বিষয়টা, জিহাদের সফরের ক্ষেত্রে রোজা ভঙ্গ করার অনুমতি ছিল, কিন্তু এখন যদি কেউ স্বাভাবিক সফর করে তখনও তার এটা অনুমতি থাকবে, যেহেতু সফরটা জিহাদের সফরের স্বাভাবিক হজ্জারি বৈধ হবে। অনুরূপ বলা হয়েছে যে জিহাদে যাওয়ার কারণে যে তখন রোজা ভঙ্গ করা, এটা কোনো কারণ ছাড়া রোজা ভঙ্গ করাটা বৈধ হবে। তো বর্তমানে যদিও জিহাদের সফর নেই, কিন্তু সফর এটা জিহাদের সফরের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে যে এখনো যদি কেউ সফরে যে রোজা ভঙ্গ করে সেক্ষেত্রে এটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে বৈধ হবে। মিজানুর রহমান আহসানুল্লাহ, তারপরে আখলাক হানাফি তো বললেন না। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 166 থেকে, তো 166 কায়দাটা বলেন দেখি, ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারারু লা ইয়াজালু বিমিসলিহি। আচ্ছা, ছোট্ট একটি কায়দা। বিসমিল্লাহির রহমানির রহিম 166। আল-দারারু লা ইয়াজালু বিমিসলিহি। তো আল-দারারু লা ইয়াজালু বিমিসলিহি, যরর মানে আমরা আগে পড়েছি অর্থাৎ ক্ষতি। যে কোনো ক্ষতিকে যরর বলা হবে। যে কোনো ক্ষতি বা যে কোনো সমস্যা, যে কোনো বিষয় যেটা মানুষকে ক্ষতির দিকে ফেলে, তো এই জিনিসগুলো আয-যররু, এই যে কোনো ক্ষতি, লা ইয়াজালু এটা দূর হবে না, বিমিসলিহি
তার সমগোত্রীয় ক্ষতির মাধ্যমে। তো বিমিসলি জরর, তো সমগোত্রীয় ক্ষতির মাধ্যমে কোনো ক্ষতিকে দূর করা যাবে না। আর জররু লা ইয়াজালু বিমিসলিহি, ক্ষতি এটা দূর হবে না তার সমগোত্রীয় অন্য একটি ক্ষতির মাধ্যমে। তো কোনো ক্ষতিকে দূর কিভাবে করা যাবে? কোনো ক্ষতিকে দূর করা যাবে ওই ক্ষতিটাকে দূর করার মাধ্যমে, কিন্তু ওই যে ক্ষতিটা হয়েছে সমগোত্রীয় আরেকটি ক্ষতি হ্যাঁ করা হলে সেই ক্ষতিটা দূর হবে না। একটা কথা বলে না যে কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া যায় না, তো এরকমই আর কি। কুকুর কামড় দিয়েছে একটা সমস্যা, কিন্তু এই সমস্যার সমাধান ওই কুকুরটাকে কামড় দিয়ে করা যাবে না, এটাকে অন্য কোন সিস্টেম এটাকে সমাধান করতে হবে। ঠিক আছে, তো মেসাল কি, যেমন যেমন মনে করেন কেউ হুম কোন কোন একটা মাল চুরি করলো, ঠিক আছে, কেউ আপনার থেকে কিছু কোন একটা মাল চুরি করলো। তো এখন এটা একটা ক্ষতি করেছে সে আপনার, এখন আপনি বিনিময়ে কি করলেন, তার আরেকটা মাল চুরি চুরি করলেন। তাহলে আপনি তার ক্ষতিটাকে প্রতিহত করতে চাইলেন এমন একটি ক্ষতির মাধ্যমে যেটা কিনা তার সমগোত্রীয়। তো এখানে এটাই বলতেছে যে ক্ষতিকে তার সমগোত্রীয় ক্ষতির মাধ্যমে দূর করা যায় না, বরং ক্ষতিকে অন্য সিস্টেমে দূর করতে হবে। তো এজন্য কেউ চুরি করছে দেখে আমিও তার জিনিস চুরি করব, এই ধরনের টেন্ডেন্সি কিনা ঠিক না, এবং এটা করা হলে ওই ক্ষতিটা দূর হবে না। তারপর আবার মনে করেন মসজিদে নামাজ পড়তে গেল কেউ, তো নামাজ পড়ার পরে বের হওয়ার সময় দেখলো তার জুতা নাই, তার জুতাকে চুরি করে ফেলা হয়েছে। এখন সে ভাবলো আমার জুতা চুরি করছে, তাহলে আমিও আরেকটা জুতা চুরি করব। এখন সে তার একটি ক্ষতি হয়েছে, সে ক্ষতিটাকে প্রতিহত করতে চাচ্ছে এই জাতীয় আরেকটি ক্ষতি করার মাধ্যমে। তা বলা হবে যে এটা জায়েজ নেই, ঠিক আছে, এটা বৈধ হবে না। এভাবে ক্ষতি দূর করা হলে ক্ষতিটা দূর হবে না, বরং বাড়বে। তো এই জন্য এটা খেয়াল রাখার বিষয় যে ক্ষতিটাকে ক্ষতিটাকে তার সমগোত্রীয় ক্ষতির মাধ্যমে দূর করা যাবে না, বরং এটাকে মাফ করে দিতে হবে, বা অন্য কোনো বিচারের পর্যায়ে বা অন্য কোন সিস্টেম এটাকে প্রতিহত করা লাগবে। আচ্ছা, এরপরে 167 নং কায়দা, হাসান আহমদ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 167, আদ-দারারু লা ইয়াকুনু কাদিমান। ছোট্ট কায়দা 167, আয-যারারু লা ইয়াকুনু কাদিমান। আয-যারার অর্থাৎ ক্ষতি, এর আগেও গেছে। জরর নিয়ে সামনে সব মানে সামনে যতগুলো আছে সবগুলো জরর নিয়ে আসবে, বেশ লম্বা 3-4টা। তো আয-যারারু লা ইয়াকুনু কাদিমান, কিসাসের ক্ষেত্রে তাহলে বিষয়টা কেমন? কিসের ক্ষেত্রে? কিসাস, সেটাও তো একটা ক্ষতি, হত্যার বদলে হত্যা। সেটা একটা ক্ষতি, কিন্তু কেসেসটা কেন করা হয় এটা তো আপনাকে দেখতে হবে। শরীয়তের যে হদগুলো আছে এই হদগুলো কায়েম করা হয় মানুষকে ওই কাজ থেকে বিরত রাখার জন্য, ঠিক আছে। মানুষ যেন ওই কাজটা না করে এই জন্য শরীয়তে হদ রাখা হয়েছে। হদ কিন্তু এমন না যে আপনি কিসাস মনে করেন, উদাহরণস্বরূপ কিসাসটা আপনি ওই লোকটাকে বাড়ির ভেতর ঢুকিয়ে রুম বন্ধ করে তাকে হত্যা করবেন, এটা কিন্তু কেসাস না। এরকম কেসেস করা হলে সেটা কেসেস আদায় হবে না, সেটা একটা গুনাহ হবে। কেসাস হলো ওই জিনিস যেটা জনসম্মুখে দৃষ্টান্তমূলক ভাবে বিশাল মানুষ মানে জনগণের সামনে যে শাস্তিটা তাকে দেয়া হবে, যে হত্যাটা তাকে করা হবে, এটা হলো কেসাস। এটা কেন করা হয়? এটার মূল উদ্দেশ্যই থাকে যেন এই জাতীয় হত্যা অন্য কেউ না করে। ওই লোকটার মৃত্যু কষ্ট দেখে, ওই লোকটার কষ্ট দেখে যেন আরো যাদের মনে এই ধরনের আশঙ্কা আছে, এই ধরনের করার আশঙ্কা থাকবে, তারা যেন শুধরে যায়। এটা হচ্ছে কিসাস বা হুদুদের মূল উদ্দেশ্য। হাত হাত কেটে কেন দেয়া হয়? কারণ হাতটা সবার সামনে কাটা হবে এবং এই লোকটা সারা জীবন মানুষের সামনে থাকবে এবং মানুষ দেখবে যে তার কোনো হাত নাই। এটা এই জন্যই, এই হাতটা এই জন্য রাখা হয়েছে বা কাটা হয়েছে যেন মানুষ তার কষ্ট দেখে হলেও নিজেকে চুরি থেকে বিরত রাখে, ঠিক আছে। তাই ইসলামে যতগুলো শাস্তি আছে, যতগুলো হদ আছে, এগুলো এগুলো মূলত ওই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য না, বরং এগুলো মূলত অন্য লোকদেরকে ওই গুনাহ থেকে, ওই ওই অপরাধ থেকে বিরত রাখার জন্যই। ঠিক আছে, তো এই জন্য আমাদের উদ্দেশ্য বুঝতে হবে। আর আপনি যে চুরিটা করলেন, হ্যাঁ, এটা তো আপনি দৃষ্টান্তমূলক কোনো কাজ করলেন না যে আপনার এই চুরির মাধ্যমে অন্যরা চুরি থেকে বিরত থাকবে, এমন তো না। আপনি এটা চুরি করছেন প্রতিশোধমূলক ভাবে করছেন, এটা তো কোনোভাবেই জায়েজ হবে না। এই জন্য উদ্দেশ্য বুঝলেই জিনিসটা সহজ। আচ্ছা, এরপর আয-যারারু লা ইয়াকুনু কাদিমান,
জরর মানে কি ক্ষতি, ক্ষতি লা ইয়াকুনু কদিমান কখনোই পুরাতন হয় না, ক্ষতি কখনোই পুরাতন হয় না। তো ক্ষতি কখনোই পুরাতন হয় না, তার কি উদ্দেশ্য, অর্থাৎ ক্ষতি এটা যতই পুরাতন হোক ক্ষতিটাকে দূর করা আবশ্যক। ঠিক আছে, ক্ষতি যতই পুরাতন হোক ক্ষতিটাকে দূর করা আবশ্যক। তো কোন একটা সমস্যা, সামাজিক কোন একটা সমস্যা বা যে কোনো সমস্যাই হোক, হ্যাঁ, মানে আমাদের সমাজে এরকম ধারণা আছে যে আরে যাক এটা তো চলতেছে, চলুক, ক্ষতি হচ্ছে আমাদের হতে থাকুক, এটা চলুক, যেহেতু পুরান অনেক দিন হয়ে গেছে এটাকে আর ঠিক করার প্রয়োজন নাই, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাঝে আছে। তো এটাই বলতেছেন যে না, এরকম টেন্ডেন্সি থাকা উচিত না, বরং ক্ষতি সেটা যত যত পুরনোই হোক সেটা ক্ষতি ক্ষতি সেটাকে দূর করা হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার মনে করেন রাস্তার মাঝখানে কোনো ড্রেন ছিল, হ্যাঁ, কোনো একটা রাস্তার মাঝখানে কোনো ড্রেন আছে, মানুষের চলাফেরা বিশাল সমস্যা হয়, ধরেন এটা 10 বছর ধরে আছে ড্রেনটা। এখন এই কথা মনে করা যাবে না যেহেতু ড্রেনটা আছে 10 বছর ধরে এটা এভাবেই থাক, মানুষের কষ্ট হতে থাক, বলে যে না, এরকমটা করা যাবে না, বরং ক্ষতিটাকে যত দ্রুত সম্ভব যত পুরনোই হোক না কেন এটাকে দূর করা হবে, অর্থাৎ রাস্তার ড্রেনটাকে ঢাকার ব্যবস্থা করতে হবে, এই জাতীয় আর কি। তারপর মনে করেন কোথাও রাস্তা দখল করে দোকান করা হলো, মানুষের চলাফেরার সমস্যা, মনে করেন 20 বছর হয়ে গেছে দোকানগুলো করা হয়েছে রাস্তার পাশে রাস্তা দখল করে, তো বলা হবে যে না, এগুলো যতই সময় যাক এগুলোকে উচ্ছেদ করতেই হবে। ঠিক আছে, এই রাস্তা দখল করে দোকান এটা কোনোভাবে এলাও করা হবে না, এটা যতই পুরনো হোক, এটাই উদ্দেশ্য। আচ্ছা, এরপর 168 নং কায়দা, আয-যররু ইউদফাউ বিকদরিল ইমকান। আয-যররু ইউদফাউ, ক্ষতিটাকে প্রতিহত করা হবে, বিকদরিল ইমকান, যতটুকু সম্ভব, যথাসম্ভব ক্ষতিটাকে প্রতিহত করা হবে। ঠিক আছে, হাত্তাল ইমকান বলে, অর্থাৎ সাধ্য থাকা, যতক্ষণ পর্যন্ত সাধ্য আছে এই ক্ষতিটাকে প্রতিহত করতেই হবে। ঠিক আছে, যেমন যেমন আপনার মনে করেন আপনার সমাজে বা আপনার এলাকায় কিছু বখাটে লোক আছে যারা মেয়েদেরকে উত্ত্যক্ত করে, তা আপনি প্রথমে তাদেরকে মুখ দ্বারা প্রতিহত করবেন, যদি তারা এতো বিরত না হয় তাদেরকে লাঠি দ্বারা প্রতিহত করবেন, এরপর যদি তারা বিরত না হয় তাহলে তাদেরকে অস্ত্র দ্বারা প্রতিহত করা জায়েজ। ঠিক আছে, মানে হাত্তাল ইমকান, ক্ষতিকে প্রতিহত করতেই হবে। এখন ক্ষতিকে প্রতিহত করার জন্য প্রথমে মানে ছোট থেকে শুরু করতে হবে, ছোট সিস্টেমে, যে কিভাবে অল্পতেই প্রতিহত করা যায়, অল্পতে না পারা গেলে আস্তে আস্তে ডোজ বাড়াইতে হবে, কিন্তু ফাইনালি এটাকে প্রতিহত করতেই হবে। ঠিক আছে, প্রতিহত করা ছাড়া কোনো উপায় নেই, এটাই বলতেছেন। তারপর মনে করেন কোন সন্ত্রাসী কোন সমাজে আসলো, তাকে লাঠি দ্বারা প্রতিহত করতে হবে, যদি সে লাঠি দ্বারা প্রতিহত না করা যায় তাহলে তার থেকে বড় অস্ত্র নিয়ে হলেও তাকে প্রতিহত করতে হবে। তো সমাজে যত ক্ষতি থাকুক না কেন এই ক্ষতিটাকে হাত্তাল ইমকান প্রতিহত করা হবে, কোনোভাবেই কোনো ক্ষতিকে ছাড় দেওয়া হবে না, এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এরপরে হচ্ছে 169 নং কায়দা, আয-যররু ইউজালু। আমরা এই এটা আগেও পড়েছি, মূলত ওই আগের গুলো ঘুরে ফিরে আসতেছে। আয-যররু ইউজালু, ক্ষতিকে দূর করা হবে। তো ক্ষতিকে দূর করা হবে এর দ্বারা কি উদ্দেশ্য, ক্ষতিকে দূর করা হবে এই আয-যররু ইউজালু এই কায়দার মাধ্যমে মুসান্নিফ বেশ কিছু ফিকহি মাসালার দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ বেশ কিছু ফিকহি মাসালা, হ্যাঁ, এগুলোকে ওই ফিকহি মাসালাগুলোকে সাবেত করার মূল কারণই হচ্ছে আয-যররু ইউজালু বা ক্ষতিকে প্রতিহত করার মূলনীতি। তো ক্ষতিকে প্রতিহত করা হবে, এটা একটা মূলনীতি, এই মূলনীতির আলোকে শরীয়তের অনেকগুলো মাসআলা সাবেত হয়। তো আয-যররু ইউজালু এই মূলনীতির আলোকে কোন কোন মাসআলা সাবেত হয়, যেমন খিয়ার, বাইয়ের ক্ষেত্রে অনেক রকম খেয়ার আছে আমরা জানি, খেয়ারে রুইয়াত, খেয়ারে আইব, ঠিক আছে, এই জাতীয়। তো এই জাতীয় যতগুলো খেয়ার আছে এই সবগুলো খেয়ার কিন্তু মূলত সাব্যস্ত ছিল না, কিন্তু কেন সাব্যস্ত করা হয়েছে, আয-যররু ইউজালু এই মূলনীতি অনুযায়ী সাব্যস্ত করা হয়েছে। ঠিক আছে, কারণ আপনি একটা জিনিস কিনলেন, কেনার পর আপনার ভাল লাগলো না, এখন ভাল লাগলো না মানে কি একটা সমস্যা তৈরি হয়ে গেল, আর মূলনীতি হচ্ছে সমস্যাকে দূর করা হবে। তো সুতরাং শরীয়ত যিনি বিক্রেতা তাকে বলেছে যে তুমি কি করো, যেহেতু তার ভালো লাগতেছে না তুমি জিনিসটা ফেরত নিয়ে নাও, তুমি এটাকে খেয়ারের মাধ্যমে ফেরত নিয়ে নাও, এতে করে সমস্যা দূর হবে। তাহলে এই খেয়ারটাকে সাব্যস্ত করা হলো আয-যররু ইউজালু মূলনীতির অনুযায়ী। এরপরে খেয়ারে আইব, হ্যাঁ, মালে দোষ পাওয়া গেল, তা মালে দোষ পাওয়া গেলে যদি বিক্রেতা ফেরত না নেয় তাহলে সমস্যার সৃষ্টি হয়, তো সমস্যা দূর করণার্থে খেয়ারে আইবকে সাব্যস্ত করা হয়েছে। তারপরে হক্কে সুফা, এটাও কি হয়েছে,
আয-যরুরু ইউজালু এই মূলনীতি অনুযায়ী সাব্যস্ত হয়েছে। কারণ আপনি চাইবেন যে আপনার আশেপাশে যারা থাকবে তারা আপনার আপনার মাইন্ডের হোক বা আপনার মতো যারা আছেন, আপনার মাইন্ডসেট যারা রাখেন তারাই হোক, মানে সবাই চায় যে তার প্রতিবেশীগুলা তার মতোই হোক। ঠিক আছে, এখন অন্য কেউ এসে আপনার পাশের জমি দখল করে নিবে, অন্য জাতি এসে বা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো জাতের মানুষ এসে আপনার জমিন দখল করবে, পরে তাদের সাথে বনিবনা হবে না, তো একটা ক্ষতির সৃষ্টি হবে। এই জন্য শরীয়ত বলেছে যে তোমরা হককে সুফা, এই জন্য শরীয়ত হককে সুফা সাবিত করেছে যেন অন্য কেউ দখল করতে না পারে। প্রথমে শরীয়ত আপনাকে হক দিয়েছে যে আপনি এটা নেন কিনা, এই জমিটা। আপনি যদি না নেন তখন হচ্ছে শরীয়ত অন্য অন্য কারো দিকে এটাকে বিক্রি করার অনুমতি দেয়। এরপরে হলো হিজরত। হিজরতটাও কি জরুরি ইউজালু মূলনীতি অনুযায়ী সাবিত করা হয়েছে। অর্থাৎ কাফের রাষ্ট্রে থাকলে আপনি কি করতে পারতেছেন না, ঠিকমতো ইসলাম মানতে পারছেন না, ইবাদত করতে পারছেন না, তো একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যা দূর করণার্থে শরীয়ত হিজরতের অনুমতি দেয়। তাহলে এই সবগুলো, এই বিভিন্ন মাসালাগুলো আল জরুরু ইউজালু এই মূলনীতি অনুযায়ী সাব্যস্ত করা হয়েছে। আচ্ছা, এই গেল। এরপর 170 নং কায়দা হচ্ছে আল জরুরাতু তুবিহুল মাহযুরাত। কায়দাটা পূর্বেও গেছে, তো এই জন্য আশা করি এই যে আলোচনার তেমন একটা প্রয়োজন নেই এখানে। অর্থ হচ্ছে আল জরুরাতু যে প্রয়োজনটা, প্রয়োজন সমূহ, তুবিহু বৈধ করে দেয়, আল মাহযুরাত নিষিদ্ধ বস্তুকে। প্রয়োজন এটা নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেয়। ঠিক আছে, আমরা আগেও পড়েছিলাম যে কোনো ব্যক্তি যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে এবং এমনও হয় যে তার প্রাণ আশঙ্কা হয়ে গেছে, প্রাণ যাওয়ার আশঙ্কা হয়ে গেছে এবং তার আশেপাশে কোনো বৈধ খাবার নাই, কোনো হালাল খাবার নাই, তখন তার জন্য হারাম খাবার কি আছে, জায়েজ আছে। এমনিভাবে কোনো ব্যক্তিকে অস্ত্রের মুখে বাধ্য করা হলো কুফরি কালাম উচ্চারণ করতে, কোনো মুসলমানকে অস্ত্রের মুখে বাধ্য করা হলো, তাহলে তার জন্য জায়েজ আছে কুফরি বাক্য উচ্চারণ করা। ঠিক আছে, তার অন্তরে কুফরি বাক্য নেই কিন্তু মুখে উচ্চারণ করাটা তখন জায়েজ হয়ে যাবে। তো এটাই বললো যে প্রয়োজন এটা বৈধ করে দেয় নিষিদ্ধ বস্তুকে, নিষিদ্ধ কাজকে প্রয়োজন বৈধ করে দেয়। ঠিক আছে, এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আমরা ইয়াদ করার চেষ্টা করব। কিছু নোটস দেখি আমরা। ইতিপূর্বে আমরা আলোচনা করতেছিলাম রোজা, যাদের জন্য রোজা রাখার অনুমতি আছে সেই ব্যাপারে, তাই না? তো যাদের জন্য রোজা রাখার অনুমতি আছে, রোজা ভঙ্গের অনুমতি আছে, তাদের ব্যাপারে সূরা বাকারার 184 নং আয়াত আমরা দেখেছি, সেই সাথে তিরমিজি শরীফের 714 নং হাদিসও আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে অক্ষম হলে মানুষ কি করবে, মানে রোজার যে ফিদিয়া, এই ফিদিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন। সূরা বাকারার 184 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাকারা 184 184। তো এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের মধ্যে যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় যে তারা রোজা রাখবে, ইউতীকুনাহু, হ্যাঁ, তো ইউতীকুনাহু, তো যাদের জন্য খুবই কষ্টদায়ক হয় বা সম্ভব হয় না রোজা রাখতে, তো আয়ামু মিসকিন, তাহলে ফিদিয়াতুন তো আয়ামু মিসকিন, তারা মিসকিনকে খাদ্য প্রদান করবে। ঠিক আছে, তারা মিসকিনকে প্রত্যেক রোজার পরিবর্তে খাদ্য প্রদান করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, আর যে ব্যক্তি ফামান তাতাওয়া খায়র, যে ব্যক্তি ভালো কাজ করে, ফাহুয়া খায়রুল লাহ, সেটা তার জন্য কল্যাণ করা হয়। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর যদি তোমরা রোজা রাখো, ইন কুনতুম খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য উত্তম হবে, কল্যাণ করা হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। তাহলে এই আয়াতের মধ্যে ফিদিয়ার ব্যাপারে, রোজা রাখতে যদি অক্ষম হয় তাহলে ফিদিয়ার ব্যাপারে বলা হলো। ফিদিয়ার ব্যাপারে একটি হাদিস তিরমিজি শরীফের 798 798 হাদিসটি হচ্ছে আন সালামাতা বিনিল আকওয়া قال لما نزلت وعلى الذين يطيقونه فدية طعام مسكين كان من أراد منا أن يفطر ويفتدي حتى نزلت الآية التي بعدها فنسختها। হযরত সালামা ইবনুল আকওয়া বলেন, যখন ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু এই আয়াতটি নাযিল হলো
তখন যে আমাদের মধ্যে রোজা ভঙ্গ করতে চাইলো সেও ফিদিয়া দিতে ইচ্ছা করলো। তো এমনকি পরবর্তী আয়াত নাজিল হলো, অর্পর সেটাকে মানসুখ করে দেওয়া হলো। ঠিক আছে, অর্থাৎ ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু এটা যখন নাজিল হয়েছে তখন যারা রোজা ভঙ্গ করতে মানে যারা ইচ্ছুক, মানে মনে চাইতেছে রোজা রাখবো না, তারাও ফিদিয়া দেওয়া শুরু করলো। তো এর পরবর্তী আয়াত যখন নাজিল হয় তখন শুধুমাত্র যারা অক্ষম তাদের জন্যই এই হুকুমটা সাবিত হয়। সফরে রোজা রাখা যাবে কিনা এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? সূরা বাকারার 184 নং আয়াতে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তার জন্য অন্য সময় রোজা পূরণ করে নেওয়া কি আছে? বৈধ আছে। তো ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য কোনো সময় রোজা পূরণ করে নেবে। তাহলে সফর অবস্থা যদি খুব কষ্ট হয় রোজা রাখতে, তাহলে রোজা ভঙ্গ করা জায়েজ। তিরমিজি শরীফের 711 তিরমিজি শরীফের 711 নং হাদিসটি আমরা দেখব। আন আয়েশা আন্না হামজা ইবনে আমরিন আল আসলামিয়্যা سأل رسول الله صلى الله عليه وسلم عن الصوم في السفر وكان يسرد الصوم فقال رسول الله صلى الله عليه وسلم إن شئت فصم وإن شئت فأفطر। হযরত আয়েশা থেকে বর্ণিত, হযরত আয়েশা থেকে বর্ণিত রাসূল হামজা ইবনে আমর আসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফরে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তো তখন তার অবস্থা এমন ছিল যে তিনি লাগাতার রোজা রাখতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইচ্ছা করলে রোজা রাখো আর ইচ্ছা করলে রোজা মওকুফ করো। ঠিক আছে, তাহলে সফরে রোজা ভাঙার কি আছে? অনুমতি আছে। আচ্ছা, এই গেল। এরপরে আরেকটি বিষয় আমরা জানি যে প্রতি মাসে 3 দিন করে রোজা রাখতে হয়, মানে 3 দিন করে রোজা রাখার একটা জিনিস প্রচলিত আছে। তাহলে প্রতি মাসে 3 দিন করে যে রোজা রাখা হয় আইয়ামে বীজ, তো এটার ব্যাপারে কি বলা? তো এটার ব্যাপারে সূরাতুল আনআমের 160 নং আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। তো যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে, আর যে একটি মন্দ কাজ করবে সে ওই মন্দ কাজের সমান শাস্তি ভোগ করবে। বস্তুত মানুষের প্রতি জুলুম করা হবে না, কারোর প্রতি জুলুম করা হবে না। তো এই জন্য প্রতি মাসে 3 দিন রোজা রাখা যায়। 3 দিন রোজা রাখলে তখন সেটাকে 10 দিন করে করে সওয়াব দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি প্রতি মাসে 3 দিন করে রোজা রাখে তাহলে তাকে পুরো মাস রোজা রাখার সওয়াব দেওয়া হবে। ঠিক আছে, এই আয়াত দ্বারা এটাই বোঝা যায়। এরপর তিরমিজি শরীফের 762 নং হাদিস, এটি হচ্ছে আন আবি যাররিন قال قال رسول الله صلى الله عليه وسلم من صام من كل شهر 3 أيام فذلك صيام الدهر فأنزل الله عز وجل تصديق ذلك في كتابه من جاء بالحسنة فله 10 أمثالها। হযরত আবু যর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন রোজা রাখে সে তার রোজা হলো পুরো বছরের রোজা। তো প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে সে কেমন যেন প্রতি মাসে রোজা রাখলো, মাসব্যাপী রোজা রাখলো, সুতরাং সে বছরব্যাপী রোজা রাখলো। অতঃপর আল্লাহ তাআলা তা হুজুরের কথা সত্যায়ন করে এই আয়াতটি নাজিল করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি নেক কাজ করলো সে 10 গুণ সওয়াব পাবে, একদিনের পরিবর্তে 10 দিনের সওয়াব পাবে। আরেকটি হাদিস আমরা দেখি, তিরমিজি শরীফের 760 عن أبي هريرة قال عهد إلى النبي عهد إلى عهد عهد إلي النبي صلى الله عليه وسلم ثلاثة أن لا أنام إلا على وتر وصوم 3 أيام من كل شهر وأن أصلي الضحى। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 3টি জিনিসের প্রতিশ্রুতি চেয়েছেন বা প্রতিশ্রুতি নিয়েছেন। 1, আমি যেন বেতের নামাজ পড়ে না ঘুমাই। 2, বেতের নামাজ না পড়ে না ঘুমাই। ঠিক আছে, বেতের নামাজ না পড়ে অর্থাৎ বেতের নামাজ পড়েই ঘুমাইতে হবে। এরপরে 2, প্রতি মাসে যেন 3টি রোজা রাখি, এবং 3, আমি যেন চাশতের নামাজ আদায় করি। আচ্ছা, এবার আমরা দেখব রোজার কাফারা সম্পর্কে কি নস আছে।
তো রোজার কাফারা সম্পর্কে সূরা মুজাদালা আয়াত নং 4, সূরা মুজাদালা আয়াত নং 4 রোজার কাফারা সম্পর্কে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইস্তাতি' ফাইতআমু 60 মিসকিনা। আর যার এই সামর্থ্য নেই, মানে যে ব্যক্তি রোজা ভঙ্গ করেছে কিন্তু ওই ফিদিয়া দেওয়ার সামর্থ্য নেই, সে কি করবে? লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, তা সে মানে লাগাতার 2 মাস রোজা রাখবে। ঠিক আছে, লাগাতার 2 মাস রোজা রাখবে। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, স্পর্শ করার পূর্বে। ঠিক আছে, স্পর্শ করার পূর্বে, অর্থাৎ যদি এর মধ্যে সে আবারও ভঙ্গ করে রোজা, তাহলে আবার লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। ফামান লাম ইস্তাতি', আর যে ব্যক্তি এই লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে না, ফাইতআমু 60 মিসকিনা, সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। ঠিক আছে, এ হলো হাদিস, এগুলো আয়াত। হাদিসের মধ্যে কি বলে? আয়াতটা আবার একটু বললে ভালো, কোন সূরার? মুজাদালা আয়াত নং 4, সূরা মুজাদালা আয়াত নং 4। আয়াতটি হচ্ছে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইস্তাতি' ফাইতআমু 60 মিসকিনা। এই একটি হাদিস আমরা দেখে ফেলি রোজার কাফারা সম্পর্কে। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 718, তিরমিজি শরীফের 718 নং হাদিস। আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مات وعليه صيام شهر فليطعم عنه مكان كل يوم مسكينا। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের উপর 1 মাসের রোজা কাজা রেখে মারা যায়, ঠিক আছে, যে ব্যক্তি নিজের উপর 1 মাসের রোজা কাজা রেখে মারা যায়, তার পক্ষ থেকে যেন প্রতিটি দিনের পরিবর্তে একজন মিসকিনকে আহার করানো হয়। তার পক্ষ থেকে প্রতিদিন যেন একজন মিসকিনকে আহার করানো হয়, প্রতিটি দিনের পরিবর্তে একজন মিসকিনকে আহার করানো হয়। আচ্ছা, এরপরে হচ্ছে রমজান মাসের ফজিলত। ঠিক আছে, রমজান মাসের ফজিলত সম্পর্কে আমরা একটি আয়াত দেখব। এটি হচ্ছে সূরা বাকারার 185। ঠিক আছে, সূরা বাকারার 185 নং আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আচ্ছা, আয়াতটা বড়, তাহলে আমরা আগামীকাল দেখব। আজকে আপনাদের হাজিরা হয়ে যাচ্ছে। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আবু জাফর 13, 14। ঠিক আছে, এ পর্যন্তই। সবাই ভালো মতো পড়বেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, গতকালের সবকটা সবাই বলি নিজে মুখস্থ, গত সবকটা সবাই বলি নিজের ভাষায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল নিয়ত প্রসঙ্গে। তো নিয়তের 7ম নম্বর প্রকার নিয়তের অক্ত প্রসঙ্গে। অক্ত
উক্ত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল যে ওযুর সময় নিয়তরা কখন করবে। এক্ষেত্রে জাওহারা নামক কিতাবের মধ্যে আছে যে ওযুর নিয়তরা করবে মুখমণ্ডল ধৌত করার সময় ওযুর নিয়ত করবে, কিন্তু মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না, বরং ওযুর নিয়তরা হাত ধৌত যখন শুরু করবে তখনই ওযুর নিয়তরা করবে, যাতে চেহারা ধৌত করার আগের যে সুনানগুলো আছে সেটার বিষয়টাও ওযুর মতো। আর তায়াম্মুমের ক্ষেত্রে জমিনে হাত মারার সময় তখন নিয়ত করবে। এরপরে ইতিপূর্বে বলা হয়েছিল যে ইমামতির সওয়াব পাওয়ার জন্য নিয়ত করতে হবে। এখন বিষয়টা হচ্ছে নিয়তরা ইমামতির সওয়াব পাওয়ার জন্য নিয়তরা কখন করবে। এক্ষেত্রে বলা হয়েছিল নিয়তরা করবে যখন তার মুক্তাদি কোনো একজনও থাকবে তখন সে নিয়ত করবে, মুক্তাদি যদি না থাকে তখন সে ইমামতির নিয়ত করবে না। আর মুক্তাদি যারা তারা ইমাম সাহেবের ইক্তেদার নিয়ত কখন করবে, তো এক্ষেত্রে বলা হয়েছিল মূল তো সেটাই, যখন সে নামাজে শরীক হবে তখন ইমাম সাহেবের ইক্তেদার নিয়ত করবে। আর যদি কেউ মসজিদে ঢুকেই সে ইমাম সাহেবের ইক্তেদার নিয়ত করে ফেলে অথচ ইমাম সাহেব এখনো নামাজ শুরু করে নাই, তখন তার ইক্তেদাটা এটা জায়েজ হবে, তার ইক্তেদার নিয়তটা জায়েজ হবে। কিন্তু সে যদি এই ধারণাই করে যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে অথচ ইমাম সাহেব নামাজ শুরু করে নাই, তখন তার ইক্তেদার নিয়তটা সহি হবে কিনা সেই ক্ষেত্রে মতানৈক্য আছে। কেহ বলেন সহি হবে আর কেহ বলেন সহি হবে না। এরপরে যাকাতের বিষয়টা বলা হয়েছিল। যাকাতের ব্যাপারে হেদায়েত কিতাবের মধ্যে আছে যে যাকাতের জন্য তো নিয়ত অবশ্যই জরুরি, কারণ যেহেতু এটা ইবাদতে মাকসুদা নিয়ত করতেই হবে। তো নিয়তটা কখন করবে এর দুইটা সূরত বলা হয়েছিল। এক নম্বর বলা হয়েছিল যে যাকাতরা প্রদান করার সময় যখন কোন মাসরাফে যাকাতের নিকট মালটা তুলে দিবে তখন এমত অবস্থায় সে যাকাতের নিয়ত করবে, এটাই আসল। আর এখানে একটু সুযোগ তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ মালটা যখন জাকাতের মালটা যখন মূল মাল থেকে যখন সে পৃথক করবে তখনও নিয়ত সে করতে পারবে। এটা সহজের জন্য, জাকাত আদায়কারীর জন্য সহজ যেন হয় সেজন্য এখানে একটা ছাড় দিয়েছে। যেমন রোজার ক্ষেত্রে কেহ যদি রোজা সেহরির আগেই যদি কেহ বা রাত্রেই যদি কেহ রোজার নিয়ত করে তার রোজার নিয়তটা যেমন ভাবে সহি হয়, তদ্রুপ ভাবে জাকাতের ক্ষেত্রে যদি মূল মাল থেকে তার আসল মাল থেকে জাকাতের মালটা পৃথক করার সময় সে নিয়ত করে ফেলে তখনও এটা তার জন্য সহি হবে। এরপর একটা বিষয় বলা হয়েছিল জাকাতের মালটা মাসরাফে জাকাতের নিকট দেওয়ার পরে তার আর নিয়ত করার কোনো সুযোগ আছে কিনা, অর্থাৎ জাকাতের নিয়ত ছাড়া সে মালটা দিয়ে দিছে, এখন সে নিয়ত করার কোনো সুযোগ আছে কিনা। তো বলা হয়েছিল যাকে মালটা দেওয়া হয়েছে, যে ফকির বা মিসকিনকে দেওয়া হয়েছে বা মাসরাফে জাকাত যাকে দেওয়া হয়েছে, তার হাতে যতক্ষণ পর্যন্ত মালটা বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত নিয়ত করার অবকাশ বা সুযোগ আছে। সেই যুগে বলা হয়েছিল যে সদকায়ে ফিতির এটা জিম্মিকে দেওয়া যাবে, কিন্তু যাকাত এটা জিম্মিকে দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই। আচ্ছা, বাকিরা তো শোনান না, শুধু একজনের শোনান, বাকিরা তো শোনান না। এটা সবার তো শোনান লাগে কি, কতটুকু কি সবাইকে তো বলা হয়েছে, কিন্তু কেউ শোনান না, শুধু একজনই শোনান। আচ্ছা, আবার পড়েন দেখি সামনে একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما الصوم فلا يخلو أن يكون فرضا أو نفلا، فإن كان فرضا فلا يخلو أن يكون أداء رمضان أو غيره، فإن كان أداء رمضان جاز بنية متقدمة من غروب الشمس وبمقارنة وهو الأصل، وبمتأخرة عن الشروع إلى ما قبل نصف النهار شرعي تيسيرا على الصائمين। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াম্মা সাওম, এখানে নিয়তের প্রসঙ্গে বিভিন্ন আলোচনা চলতেছে। তো বর্তমান আলোচনা হলো নিয়তের সময়, কখন নিয়ত করবে। এই প্রসঙ্গে বিভিন্ন ইবাদতের নিয়তের সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে নামাজের নিয়ত কখন করবে, ওযুর নিয়ত কখন করবে, তায়াম্মুমের নিয়ত কখন করবে, এরকম যাকাতের নিয়ত কখন করবে, সদকায়ে ফিতরের নিয়ত কখন করবে। এই পর্যায়ে এখন আসছে রোজার নিয়ত। রোজার নিয়তটা কখন করবে।
এই সম্পর্কে বলেছেন যে রোজার নিয়ত কখন করবে এটা জানতে হলে আগে জানতে হবে রোজাটা কোন প্রকারের। কারণ রোজা বিভিন্ন রকম হতে পারে, একটা আছে ফরজ রোজা, একটা আছে নফল রোজা, আবার আছে নজর নজরে মুআয়্যান, আবার আছে নজরে গায়রি মুআয়্যান, আবার আছে কাফারার রোজা। তো রোজার বিভিন্ন ভাগ আছে, রোজার ভাগ হিসেবেই তার হুকুম এখানে প্রযোজ্য হবে যে তার এই রোজার নিয়তটা কখন করবে। সেই ভাগ হিসেবে আমরা প্রথম ভাগ করি রোজাকে দুই ভাগ, ফরজ এবং নফল। যে ফালা ইয়াখলু খালি নাই এর থেকে, মানে এটা হবে হতে পারে যে আইয়া কোনা ফারজান আও নাফলান, রোজা হয়তো ফরজ হবে না তো নফল হবে। লা ইয়াখলু মানে এটা অবশ্যই হবে যে দুইটার একটা, হয়তো ফরজ না তো নফল। ফাইন কানা ফারজান, যদি রোজা ফরজ হয়, ফরজ রোজার আবার ভাগ আছে, একটা আছে আদায় রমজান, একটা আছে কাজায় রমজান, আবার আছে নজরে মুআয়্যান, আবার আছে নজরের রোজা, নজরে মুআয়্যান, নজরে গায়রে মুআয়্যান, বিভিন্ন ভাগ আছে। যদি ফরজ রোজা বলতে আদায় রমজান, হ্যাঁ এরকম বলতেছে যে ফাইন কানা ফারজান, যদি রোজাকে ফরজ হিসেবে ধরি, ফালা ইয়াখলু আন ইয়াকুনা আদা রমাযান আও গায়রাহু, তাও সেটা আবার দুই ভাগে বিভক্ত হবেই, হয়তো সেটা আদায় রমজান হবে নয়তো গায়রে রমজান, এর গায়ের আদায় রমজান হবে অথবা এর গায়ের অন্য রোজা হবে। কটা ভাগ হয়ে আসলো শেখ হিসেবে। এখন যদি ফাইন কানা আদাও রমজান, যদি আদায় রমজান হয়, এখন হলো হুকুম যে তার নিয়ত কখন করবে। তো রোজার বিভিন্ন ভাগ করার পর এখন এই ভাগের আলাদা আলাদা ভাগের হুকুম বয়ান করছে। আমরা ভাগ করার পর প্রথম ভাগ পাইলাম রোজাটা রমজানের ফরজ রোজা এবং আদায়, কাজা না, আদা, অর্থাৎ রমজানের ফরজ রোজা আদায় হিসেবে এখানে পালন করতেছে, কাজা হিসেবে না আদায় হিসেবে। তো বোঝা গেল আদায় হিসেবে যেহেতু রমজান মাসে রোজা রাখতেছে, এই সময় নিয়ত কখন করবে। তার জবাব দিচ্ছে যে এখানে নিয়তটা তিন ভাবে জায়েজ আছে। আদায় রমজানের রোজা তিন ভাবে রাখা জায়েজ। প্রথম কি, বেনিয়াতিন মুতাকাদ্দিমাতিন মিন গুরুবিশ শামসি, নিয়তে মুতাকাদ্দিমার দ্বারা রমজানের রোজা জায়েজ আছে। যে নিয়তটা মুতাকাদ্দিম হবে, এর মানে কি রোজা শুরু হওয়ার আগেই নিয়ত করে ফেলবে। রমজানের রোজা শুরু হবে সুবে সাদেকের পর থেকে, কিন্তু সুবে সাদেক হওয়ার আগেই নিয়ত করে ফেলবে। কিন্তু এটা শুরু কখন, মিন গুরুবিশ শামসি, সূর্য ডুবার পর থেকে। কারণ সূর্য ডুবার আগে তো আর মানে রোজার নিয়তের সময় হয় না, কারণ গুরুবের শামসের আগে আরেক দিন, অন্য দিন। সূর্য ডোবার পর থেকে রোজার যে দিন রোজা রাখবে সেই দিনের রাত ওইটা, তো ওই দিনের সংশ্লিষ্ট, এই জন্য সংশ্লিষ্ট সময় নিয়ত করতে হবে, যদিও আমলের আগে, কিন্তু নিয়তটা হবে এই দিনের সংশ্লিষ্ট। তো রোজার দিনের সংশ্লিষ্ট হলো রোজার আগের রাত্রি, কারণ আরবিতে মানে এই রাত আগে আসে, আরবি যে হিসাব তার মধ্যে ইসলামের দৃষ্টিতে রাত আগে আসবে, দিন পরে আসবে। আর ইংরেজি হিসেবে তাদেরও রাত আগে আসে, কিন্তু রাত 12টা, অর্থাৎ রাত 12টা থেকে তাদের শুরু হয়, তাদের এই দিন শুরু হয়, কিন্তু ইসলামের হিসেবে সন্ধ্যার গুরুবের শামস থেকে দিন শুরু হয়, পরবর্তী দিন। এই জন্য গুরুবের শামস থেকে নিয়ে রোজা রাখতে পারবে নিয়তের মুতাকাদ্দিমা, মানে অর্থাৎ রোজা শুরু হবে সুবে সাদেক থেকে, তার আগেই গুরুবের শামস থেকে নিয়ে যে কোনো সময় রোজা রাখবে। রাত্রে খাওয়ার সময়, রাত্রে ঘুমানোর আগ দিয়ে ঘুমানোর সময়, অথবা ভোর রাত্রে সাহারি খাওয়ার সময় রোজা নিয়ত করতে পারবে, অর্থাৎ তার ওসাত রয়েছে। এলো এক সূরত। ওয়াবি মুকারিনাতিন, আর দুই নম্বর নিয়তে মুকারিনার দ্বারাও রোজার আদায় রমজানের নিয়ত করতে পারবে। ওয়াবি মুকারিনাতিন মানে ওয়াবি নিয়াতিন মুকারিনাতিন, এখানে নিয়ত মাহজুব আছে। নিয়তিন মুকারিনাতিন কোনটা, মানে যে নিয়তটা মিলবে সুবে সাদেকের সাথে, অর্থাৎ ঠিক যখন সুবে সাদেক হচ্ছে তখন নিয়ত করে ফেললো। মুকারিনাতিন মানে মিলনেওয়ালা, নিয়তটা মিলনেওয়ালা হলো তার রোজার সাথে। আচ্ছা, নিয়তটা রোজার সাথে কখন মিলনেওয়ালা হবে, যখন রোজার সময় শুরুতে নিয়ত করবে। রোজার সময় শুরু কখন, সুবে সাদেক। তো সুবে সাদেকের সময় যখন নিয়ত করবে যে আমি আজকে রোজা রাখলাম, তখনই তার নিয়তটা মুকারিন হয়ে গেল রোজার শুরুর সাথে। এবং বলতেছে যে ওয়াহুয়াল আসলু, এটি হচ্ছে মূল নিয়তের সূরত।
আসল মানে কি মূল নিয়তের সুরত এটাই। মূল নিয়তের সুরত হলো যে এই সুবেহ সাদেকের সময় রোজার নিয়ত করে আসল, আর রাত্রিবেলা যেটা করলো সেটা নিয়তে মুতাকাদ্দিমা মানে অগ্রিম নিয়ত। আরেকটা হচ্ছে যে সুবেহ সাদেকের সময় নিয়ত করলো না, আরো পরে গিয়া সূর্য মাথার উপরে উঠে গেছে এরপরে নিয়ত করলো, নিসফে নাহারের আগে মানে দিন অর্ধেক হওয়ার আগেই নিয়ত করে ফেললো, সেটাকে বলে নিয়তে মুতাআখিরা। মানে নিয়তের যে টাইম, আসল টাইম, নিয়তের আসল টাইম হলো সুবহে সাদিক। তার আগে যদি নিয়ত করে তাকে বলে নিয়তে মুতাকাদ্দিমা, আর যদি এর পরে নিয়ত করে তাকে বলে নিয়তে মুতাআখিরা। সো আবি মুতাআখিরাতান আনিশ শুরু', রোজার থেকে যে নিয়তটা মুতাআখির হবে, পরে হবে, এর মাধ্যমে নিয়ত করা যায় আদে রমজানের। তবে এর মিকদার কতটুকু? ইলা মা ক্বাবলা নিসফিন নাহারি, নিসফু নাহারের পর্যন্ত। নিসফু নাহার মানে কি? নিসফু নাহার মানে দিনের অর্ধেক, অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময় আছে এর ঠিক অর্ধেক করলে সেটা নিসফু নাহার হয়। যখন আপনার প্রত্যেক বস্তুর ছায়া তার মাথা বরাবর হয়, ছায়া আসলি ছাড়া, এটা বলে নিসফে নাহার। যখন একটু বাইরে তখন বলে জাওয়াল, ছায়া একটু ঢইলে পড়লে তাকে বলে জাওয়াল। এই জাওয়ালের পর থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। আর জাওয়ালের আগে যখন ঠিক মাথা বরাবর থাকে, ছায়া আসলি ছাড়া, যখন সেই ছায়াটা ঠিক মাথা বরাবর থাকে, পশ্চিম দিকে ঢলে না, তখন তাকে বলে নিসফে নাহার। এই নিসফে নাহারের পূর্ব পর্যন্ত। নিসফে নাহার আর জোহরের সময়ের মধ্যে মাঝখানে কিছু সময় আছে, যে সময়টা ঢলার সময়। এটা বোঝা গেল যে নিসফে নাহারটা জোহরেরও আগের কিছু আগে শেষ হয়ে যায়, অল্প সময়। যে মনে করেন নিসফে জোহরের টাইম যদি 11:30 শুরু হয়, হয়তো নিসফে নাহার মানে কারণ 11:20 মধ্যে নিসফে নাহার হইতে পারে, তার অল্প কিছু 5-7-10 মিনিট পরে যায় মানে জাওয়াল হয়। কাজী এখন তার রোজা রাখতে হবে কিখন? অর্থাৎ আমরা বলতে পারি যে মোটামুটি দিনের 11টার আগে যদি রোজা রাখে তাহলে ইয়াকিনান নিসফে নাহার আগে হয়ে যায়। কারণ 11টার আগে কখনো নিসফে নাহার হবে না, 11টার পরেই নিসফে নাহার হয়। 11টা মানে আপনার মৌসুম হিসেবে বছরে কখনো 11:30, কখনো 11:15। কারণ জোহরের টাইম এরকম বিভিন্ন সময় মৌসুমে বিভিন্ন রকমের হয়, কখন 12টা, কখন 12:30, কখন 12:15, এরকম ভিন্ন টাইম ডিফারেন্স হয় মৌসুম হিসেবে। দিন বড় হলে একটু বাড়ে, দিন কম ছোট হলে একটু কমে যায়। যেমন নাকি আসরের নামাজ আমরা আগে পড়তাম মনে করেন 5টায়, এরপরে পড়ছি মনে করেন 4:45, তারপরে 4:30, এখন হলো 4:15, মানে অর্থাৎ দিনের ছোট হওয়ার কারণে সময়টা কমে আসে। তো এরকম নিসফে নাহারের সময়টাও কমে আসে এবং জোহরের সময়টাও কমে আসে এই শীতকালের মধ্যে, যখন দিনটা ছোট হয়ে যায়। ওই টাইমের জন্য এখানে বলা হয়েছে আচ্ছা। তো ওই টাইমে এখন যদি আমরা 11টা ধরি, একটা যদি আমরা সাধারণ বলি 11টা থাকলে কোনো রিস্ক থাকে না। অর্থাৎ এখানে যে কোনো মৌসুমে 11টার সময় কখনো মানে নিসফে নাহার 11টার পরেই হবে। এই জন্য আমরা বলতে পারি যে দিনের 11টার পূর্বে নিয়ত করতে বলে। এই জন্য অনেক ক্যালেন্ডারের মধ্যে দেখুন লেখা থাকে যে দিনের 11টার পূর্বে এই যে নিয়ত করতে হবে রমজানের রোজার, হয়তো ভোরাতে সাহারির সময় নিয়ত করবে, অথবা দিনের 11টার পূর্বে নিয়ত করে ফেলতে হবে। 11টা আসলে এই জন্যই বলা হয় যে নিসফে নাহারটা 11টার পরে হয় যায়, 11:15 বা কখনো 11:30, 12:15, মানে পরে হয়, 11টার আগে আর হয় না। এই জন্য 11টাকে বলা হয় যে বছরের যে কোনো মৌসুমে হোক এই সময়টা মানে এই হয়ে গেল যে আর আগে হবে না নিসফে নাহার। তার মানে তাহলে বোঝা গেল যে এখানে অবি মুতাআখিরাতেন মানে নিয়তের মুতাআখিরাতেন, নিয়ত মাহজুব আছে এখানে। নিয়তে মুতাআখিরা বা যে নিয়তটা পরে হয়েছে, কিসের পরে? আনিশ শুরুই, রোজার শুরু থেকে। রোজা শুরু কোনটা? সুবহে সাদিক। সুবহে সাদিক থেকে পরে যদি নিয়ত করে তাকে বলে নিয়তে মুতাআখিরা। সেই সময় নিয়ত করা যাবে ইলা মা ক্বাবলা নিসফিন নাহার। নিসফুন নাহার মানে অর্ধ দিবসের পূর্ব পর্যন্ত, অর্থাৎ মোটামুটি দিনের 11টা বা 11:30টার পূর্বেই নিয়ত করে ফেলতে হবে। নিয়ত করে যদি করে তাহলে এটা সহি হবে। কিন্তু যদি দেখা গেল জোহরের টাইম হয়ে গেল কিন্তু তখনও কি করে নাই, রোজা নিয়ত করে নাই, তাহলে রোজার আদায় হবে না। কারণ জোহরের টাইম হয়ে গেলে তখন এটা রোজার জন্য এটা তার মানে উপযোগী থাকে না, নিয়তটা রোজার উপযোগী থাকে না। কারণ দিনের অর্ধেক তো এমনি চলে গেল রোজা ছাড়া। তখন দেখা যাচ্ছে যে সুবহে সাদিক নিয়ে নিসফে নাহার পর্যন্ত অর্ধেক দিন, তো অর্ধেকে যদি সে রোজা
না রাখে, তো পরে যদি নিয়ত করে তাহলে তো তার রোজার মেকদারটা কমে যাচ্ছে, কারণ জোহরের সময় থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময়টা কম আগের সময়ের চেয়ে, কাজে তার রোজার কমে যাচ্ছে, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। তো যাই হোক, এখন বলা হয়েছে যে আদে রমজান যদি হয় তার নিয়ত করা যাবে 3 ভাবে। নিয়তে মুতাক্কাদ্দিমা করা যাবে, অর্থাৎ রাত থাকতে নিয়ত, হ্যাঁ, যাকে বলা হয় তাববিতে নিয়ত, তাববিতে নিয়ত, তাববিত মানে কি রাত্রিতে করা, বাইয়াতা ইউবাইয়িতু তাবঈতান, তাবঈতে নিয়ত মানে রাত থাকতে নিয়ত করা, এটা হলো নিয়তে মুতাক্কাদ্দিমা। আরটা হচ্ছে মুকারেনা সুবে সাদিক, সুবে সাদের সাথে মিলে ওই সময়ে নিয়ত করা। আর এটা হচ্ছে নিয়তে মুতাআখিরা, মানে সুবে সাদেকের পরে নিয়ত করা, সূর্য ওঠা, সুবে সাদেকের পরে, সূর্য ওঠার আগে হোক বা সূর্য ওঠার পরে হোক, বা সূর্য একটু ফর্সা হয়ে গেলে হোক, অথবা সূর্য তেজ হইলে হোক, মোটামুটি নিসফের আগে নিয়ত করলে এটা আদে রমজানের রোজা নিয়ত সহি হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো যে এই সুযোগ কেন? আচ্ছা, এই সুযোগ এই জন্য যেহেতু রমজানের এই সুযোগটা যে মনে করেন রাত্রিবেলা নিয়ত করা যাবে, এই জন্য যেহেতু রোজার জন্য অর্থাৎ রাতটা উপযোগী, যেহেতু ওই দিনের সাথে সংশ্লিষ্ট রাত, এই জন্য রাত্রে যদি নিয়ত করে ফেলে তার জন্য এটা সহি হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন হয়, অনেকে প্রশ্ন করে যে রাত এটা তো এই দিনেরই রাত, তাহলে রাত্রে আমরা সাহারি খাইলে আমরা বলি কেন যে আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম, আগামীকাল কেন বলি? আচ্ছা, তার উত্তর হলো যে এখানে আগামীকাল বলা হয়, এখানে কাল হচ্ছে অর্থাৎ দিনটা হচ্ছে 2 রকম, একটা হচ্ছে পূর্ণ দিন, আর একটা আছে রোজার দিন। পূর্ণ দিন মানে দিনে কামেল, ইয়ামে কামেল, পূর্ণ দিন হচ্ছে সন্ধ্যা থেকে নিয়ে এক গুরুবের শামস থেকে নিয়ে পরবর্তী মানে গুরুবের শামস পর্যন্ত হচ্ছে পূর্ণ দিন। আর রোজার রাখার দিন বা উরফি দিন একটা আছে, উরফি দিন হলো কি, আচ্ছা, একটা রোজা রাখার দিন হলো কি সুবে সাদেক থেকে নিয়ে আপনার সন্ধ্যা গুরুবের শামস পর্যন্ত, এটা হচ্ছে রোজার দিন, রোজার জন্য দিন। আরটা আছে উরফি দিন। মানুষের দিন বলতে কি বুঝে? মানুষের উরফি দিন হলো আপনার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। মানুষ সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একই মানে দিন বুঝায়, অথবা সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এটা অনেক জায়গার মধ্যে দিন বুঝায়, উরফি দিন। মানে এখানে তাহলে স্বাভাবিক রোজার জন্য যে যতটুকু সময় মানে সাধারণ মানুষের মধ্যে দিন বলে প্রচলিত, এটাকে আর এটা এই রাতের তুলনায় তাকে বলা হয় গাদান। এই জন্য গাদান মানে হলো এমন না যে 24 ঘন্টা পর, সেটা না। রাত্রিবেলা যদি গাদান বলে তখন পরবর্তী ওই উরফি দিন বুঝায়। উরফি দিন অর্থাৎ এই যে সুবে সাদেক নিয়ে আপনার সূর্যাস্ত পর্যন্ত, বা আপনার এই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উরফি দিনকে বুঝায় গাদান বললে। তো এই জন্য মানে রমজানে যে নিয়ত করা হয় গাদান, আগামীকাল অর্থ হইলো যে উরফি আগামীকাল, শরঈ মানে অর্থাৎ এটা পূর্ণ আগামীকাল না, পূর্ণ আগামীকাল তো হবে 24 ঘন্টা পরে। আর উরফি আগামীকাল এটা হচ্ছে অর্থাৎ রাত্রি অতিক্রম করার পরে যে দিন হবে ওইটাই। এই জন্য 24 ঘন্টা বোঝানোর জন্য আরবিতে ইয়াম ব্যবহার হয়। ইয়াম মানে 24 ঘন্টার দিন রাত। আর শুধু এই দিন বোঝাতে আরবিতে ব্যবহার হয় নাহার শব্দ ব্যবহার হয়। নাহার মানে হচ্ছে এই যে মানে সুবে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টা হচ্ছে নাহার। এই জন্য নিসফুল নাহার বলা হয়েছে, নিসফুল ইয়াম বলা হয় নাই, নিসফুল নাহার। নাহার মানে দিনের আলো যার মধ্যে যে যতটুকু পৌঁছে একে বলা হয় নাহার, আর রাত্রিকে বলা হয় লাইল, আর পুরোটাকে মিলা হয় কি ইয়াম। আচ্ছা, তাহলে যাই হোক, এখন সেই হিসেবে এখানে বলা হয়েছে যে আদে রমজানের নিয়তটা আমরা 3 ভাবে করা যাবে। গুরুবের শামস থেকে নিয়ে রাত্রেও করা যাবে তাববিতে নিয়ত, যেটা করে নিয়তে মুতাকাদ্দিমা, আবার মুকারিনা হিসেবে করা যাবে সুবে সাদের সাথে সাথে, আবার মুতাআখিরা অর্থাৎ সুবে সাদেকের পরে নিয়ত করা যাবে নিসফে নাহার পর্যন্ত। এখন যেহেতু শরীয়ত, এটা কি জন্য কয়, যেহেতু শরীয়তের দৃষ্টিতে রমজান মাসে রোজার জন্য নির্দিষ্ট, যেহেতু নির্দিষ্ট করা আছে শরীয়তের পক্ষ থেকে, আপনাকে নির্দিষ্ট না করলে চলবে। এই জন্য দিনের বেলাও নিয়ত করা যাবে। আর এই দিনের বেলা নিয়ত করার সুযোগ কেন দিছে, তার উত্তর দিছে এখানে। আচ্ছা, নিসফুন নাহারের শরঈ নিসফে নাহার বলা হয়েছে, অর্থাৎ শরঈ নিসফে নাহার হচ্ছে ওই সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা শরঈ নিসফে নাহার।
আর ওরফি নিসফে নাহার হলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে ওরফি নিসফে নাহার। এখানে শরঈ নিসফে নাহার বলা হয়েছে। শরঈ নিসফে নাহার হচ্ছে আপনার সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়, এর ঠিক অর্ধেক যে সময় সেটা, এবং যখন সূর্য মাথার উপরে থাকে এবং সায়াসলি বাদে তার মানে পশ্চিম দিকে না ঢলে, তখন তাকে শরঈ নিসফে নাহার বলা হয়। ওর শরঈ নিসফে নাহার পুরো পর্যন্ত নিয়ত করা যাবে। এত এত দেরি পর্যন্ত রোজার কেন সুযোগ দেওয়া হলো? তাইসিরান আলাস সাইমিন, রোজাদারদের উপর আসান করার জন্য। যারা রোজা রাখবে তাদের জন্য আসান হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে রাত্রিবেলা মানে অর্থাৎ এশা নামাজ পড়ে ঘুমাইলো, আর তারপরে দেখা গেল যে ঘুমের পরে সুবে সাদেক সময় উঠতে পারে নাই, অর্থাৎ সাহরি খেতে পারে নাই, উঠে দেখলো যে মানে ফজরের সময় সুবে সাদেক হয়ে গেছে। এখন ওই টাইমে তার নিয়ত করতে হবেই বাধ্য। যদি এমন বলা হয় যে না সুবে সাদেকের সময় নিয়ত করতে হবে, তাহলে তো তার রোজাটা হবে না। অনেক মানুষ রোজা থেকে মাহরুম হয়ে যাবে যারা মনের ভুলে সুবে সাদেকের সময় দেখা গেল যে উঠতে পারলো না, ঘুম থেকে একটু পরে উঠলো, তার রোজা বাতিল হয়ে যায়। এই জন্য তাইসিরান আলাস সাইমিন, রোজাদারদের জন্য আসান করার জন্য বলা হয়েছে যে সুবে সাদেক হওয়ার পরেও যদি নিয়তে মোতাক্ষিরা করে তবুও রমজান রোজা আদায় হয়ে যাবে। আর যেহেতু রমজানের রোজা রমজানের সময়টা নির্দিষ্ট, এই জন্য বান্দা নির্দিষ্ট করা সারে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য দিনের বেলাও মানে করেন নিয়ত করা যাবে। কিন্তু যে রোজা শরীয়ত কর্তৃক নির্দিষ্ট না, বান্দা নির্দিষ্ট করতে হয়, সেই রোজার নিয়ত রাত থাকতেই করতে হবে। যেমন নাকি আপনি নজরে গায়রে মুআয়্যান, অনির্দিষ্ট মান্যতের রোজা অথবা কাফার রোজা, এরা শরীয়ত নির্দিষ্ট করে দেয় নাই, কিন্তু আপনি নিজে নির্দিষ্ট করবেন দিনটাকে। এই জন্য রাত থেকেই আপনি নিয়ত করতে হবে, নাইলে রোজা আদায় হবে না। সুবে সাদেক হওয়ার পরে যদি দিনের বেলা মানে সকালবেলা যদি নিয়ত করে, তাহলে এই নজরে গায়রে মুআয়্যান এবং কাজায়ে রমজান এবং কাফারার রোজা এগুলো এগুলো আদায় হবে না। আপনি নজরে গায়রে মুআয়্যান, কাজা এবং কাফারার রোজা, এরকম রমজান রোজা যদি কাজা করেন তখন রাত থেকে নিয়ত করতে হবে, দিনে নিয়ত করলে হবে না। কারণ ওটা শরীয়ত কর্তৃক সময়টা নির্দিষ্ট না, আপনি নির্দিষ্ট করতে হবে। এই জন্য বান্দার থেকে নির্দিষ্ট করতে হইলে তখন ওই জন্য শর্ত হলো রাত থেকেই করতে হবে, যাতে করে দিনটা রোজার জন্য নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, এটি বলা হয়েছে তাইসিরান আলাস সাইমিন। ওয়াইন কানা গায়রা আদাই রমজান, আর যদি আদাই রমজান না হয়, তাহলে আদাই রমজান না হইলে তার তিনটা সূরত এখানে হইতে পারে। যেমন মিন কাযাইন, কাজা রমজান হবে, রমজানের রোজার কাজা করতেছেন। আও নাজরিন, নাজরের দ্বারা উদ্দেশ্য হলো নাজরে গায়রে মুআয়্যান, কারণ নাজরে মুআয়্যান যেটা ওটা রমজানের রোজার মতোই, কারণ ওটা দিনটা আগে থেকে নির্দিষ্ট হয়ে গেল। যদি নিয়ত করে মান্নত করে যে আমি আমার এই কাজটা হইলে আমি আগামী মাসের 15 তারিখ রোজা রাখবো, তো নির্দিষ্ট হয়ে গেল, তো ওই দিন কাজেই ওইটার জন্য রমজান রোজার মতো দিনেও নিয়ত করতে পারবে, কারণ দিন নির্দিষ্ট। এখানে নজরের দ্বারা মুরাদ নজরে গায়রে মুআয়্যান। যদি নজরে গায়রে মুআয়্যান হয় অথবা কাজা রমজানের রোজার কাজা হয়, আও কাফারাতিন অথবা কোনো কাফারা রোজা হয়, ফায়াজুজু বিনিয়াতিন মুতাকাদ্দিমাতিন, এটা নিয়তে মুতাকাদ্দিমার দ্বারাও জায়েজ। মিন গুরুবিশ শামসি ইলা তুলুইল ফজর, সেটা হলো যে গুরুবের শামস থেকে ফজরের উদয় পর্যন্ত সুবে সাদেক পর্যন্ত নিয়ত করতে পারবে নিয়তে মুতাকাদ্দিমা। আর আবার জায়েজ হবে ইয়াজুজু বিনিয়াতিন মুকারিনাতিন লিতুলুল ফজর, তুলে ফজরের সাথে যেটা নিয়তটা মিলবে, অর্থাৎ সুবে সাদেকের সময় নিয়ত করলে জায়েজ হবে। তো দুই সময় নিয়ত করতে পারবে। একটা নিয়তে মুতাকাদ্দিমা রাত থাকতে নিয়ত করা, আর হলো সুবে সাদেক সময় নিয়ত করা। এই লিআন্নাল আসলা আল কিরান। আচ্ছা, এখন বলে সুবে সাদেকের সময় নিয়ত করা যাবে কেন? যেহেতু মূল হচ্ছে মিলিত হওয়া নিয়তটা রোজার সাথে, এই জন্য সুবে সাদেকের সময় যখন নিয়ত করবে তখন রোজার সাথে মিলে যাবে নিয়তটা। কামাফি ফতোয়া কাজী খান, যেমন ফতোয়া কাজী খানের মধ্যে রয়েছে। ওয়াইন কানা নাফলান, আচ্ছা এটা গেল এই পর্যন্ত ফরজের হুকুম চলে গেল। ফরজ রোজা যদি আদায় রমজান হয় তাহলে বললো যে 3 ভাবে করা যায় নিয়ত, আর যদি কাজায়ে রমজান হয় অথবা নজরে মুআয়্যান হয় অথবা কাফারা রোজা হয়, তখন 2 ভাবে নিয়ত করা যাবে, রাত থাকতে করবে অথবা সুবে সাদেকের সময় করবে। আর যদি নফল রোজা হয় কা রমাজান আদাআন, তখন আদায় রমজানের মতো 3 ভাবে করা যায় নফল রোজা, অর্থাৎ রাতেও করতে পারে তাববিত রোজা, রাতে নিয়তে মুতাকাদ্দিমও করতে পারে, আবার সুবে সাদেকের সময় মুকারনা নিয়ত করতে পারে, আবার নিয়তে মুতাআখিরাও করতে পারে। নফলের ক্ষেত্রে একই হুকুম রমজানের আদায়ের মতো। কেন? কিয়াস হিসেবে তো নফলের জন্য রাত থাকতে নিয়ত করা জরুরি ছিল, কারণ নফলের তো দিন নির্দিষ্ট নাই, বান্দা নিজের থেকে নির্দিষ্ট করবে, শরীয়ত নির্দিষ্ট করে দেয় নাই, এই জন্য রাত থাকতে নিয়ত করা জরুরি ছিল।
অথবা সুবহ সাদেকের সময় নিয়ত করার জরুরি ছিল, কিন্তু আমরা হাদিসের মধ্যে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দিনের বেলা সকালবেলা ঘরে গেলেন, দেখলেন খাবার কোনো বন্দোবস্ত নাই, তখন উনি বললেন যে আজ আমি রোজার নিয়ত করে ফেললাম। এইভাবে তিনি রোজা রেখেছেন, অনেক নফল রোজা। অর্থাৎ ঘরে খাবার না থাকলে উনি রোজার নিয়ত করে ফেলেছেন, এরকম হাদিসের মধ্যে পাওয়া যায়। এই হাদিসের কারণেই এখানে কিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছে, হাদিসের উপর আমল করা হয়েছে যে নফল রোজা যদি সুবহ সাদেকের পরেও দেখা গেল ঘরে খাবার নাই, রোজা রেখে দিল, এটাও জায়েজ হবে, আদায় রমজানের মতো। আচ্ছা, এখন হলো হজের ব্যাপার। এবার রোজাও গেল এবং নামাজ গেছে, সাদকা গেছে, যাকাত গেছে, এবার হলো হজ। ওয়ামাল হাজ্জু, এখন হলো হজের প্রসঙ্গ। ফানিয়াতু ফিহি সাবিকাতুন আলাল আদাই ইনদাল ইহরাম। হজের সময় নিয়তটা মুতাকাদ্দিম হয়ে থাকবে, এটা মানে এটা এখানে ফয়সালাকৃত, এখানে মুকাররর হতে পারবে না। হজের আমল যখন করবে তখন নিয়ত করলে ওইটা হবে না, বরঞ্চ হজের নিয়তটা কিন্তু মুতাকাদ্দিম হয়ে যায়, আগে হয়ে যায়। কেমনে? হজ করতে হলে আগে ইহরাম বাঁধতে হবে, আর ইহরাম বাঁধার সময় নিয়ত করতে হবে। তো বোঝা গেল যে হজের নিয়তটা কি হয়, হজের কাজের আগেই হয়ে যায়। এটি বলতেছে এখানে ফানিয়াতু ফিহি সাবিকাতুন, হজের মধ্যে নিয়তটা আগেই হয়ে যায় আল আদায়, আদায়ের উপরে, মানে আদায়ে আফআল, আফআলে হজ মানে আমালে হজের আদায়ের আগেই তার নিয়তটা মুতাকাদ্দিম হয়ে যায়, সাবেক হয়ে যায়। ইনদাল ইহরাম, কখন? ইহরামের সময়, ইহরাম বান্দার সময়। তো হজের মধ্যে ইহরাম বান্দার সময় এই জায়গাতে আগেই মানে দেখা গেল যে সে নিয়তটা আগেই এখানে আদায় হয়ে যাচ্ছে, তার আফআলের পর্যন্ত সেখানে তার দেরি করতে হবে না এই জায়গাতে। ওয়াহুয়া নিয়াতু মা তালবিয়া, ইহরাম কাকে বলে? কয় তালবিয়ার সাথে নিয়ত পড়াকে ইহরাম বলে। তালবিয়ার সাথে নিয়ত, আমরা তো মনে করি ইহরাম মানে, ইহরাম বান্দা মানে কি ওই যে আপনার ওই 2 টুকরা কাপড় পরবে সেলাই ছাড়া, এটা মানে ইহরাম বান্দা। আসলে এটা ভুল কথা। এই কাপড় পরা হচ্ছে ইহরামের জন্য প্রস্তুতি, অর্থাৎ এই কাপড় পরা, এই যে 2 টুকরা কাপড় পরবে সেলাই ছাড়া, এটা হচ্ছে ইহরামের প্রস্তুতি, এটা ইহরাম বান্দা না। ইহরাম বান্দার অর্থ হলো যে তালবিয়া পড়বে, নিয়ত করবে, এটা ইহরাম। আর 2 রাকাত নামাজ পড়া ওটা প্রস্তুতি। আবার জামা পরা প্রস্তুত, ওই যে আপনার ইহরামের যে জামা পরা হয়, 2টা কাপড় টুকরা কাপড় পরে, একটা ইজার, একটা হচ্ছে রিদা, চাদর, এটা হচ্ছে প্রস্তুতি, এটাকে ইহরাম বলা হয় না, ইহরাম বান্দা বলা হয় না। হ্যাঁ, এরকম নামাজটাও প্রস্তুতি, এটাও বরঞ্চ যখন তালবিয়া পড়বে এবং নিয়ত করবে ওই টাইমে সে, ওইটা হলো ইহরাম বান্দা। অথবা আও মা ইয়াকুমু মাকামাহা, অথবা এই নিয়তের সাথে তালবিয়ার যা কায়েম কাম, সেটা দ্বারা ইহরাম হবে। সেটা কি? মিন সুকিল হাদি, হাদি পাঠানো, হাদি চালানো। হাদি মানে কি? কুরবানি, কুরবানির জন্য, মানে হজের কুরবানির জন্য জানোয়ার নিয়ে আসছে, ওই জানোয়ার নিয়ে আসাটা এটাই তার ইহরাম। নিয়তের সাথে যখন আপনার এরকম নিয়ে আসবে, হাদি নিয়ে আসবে, তখন সে মুহরিম হয়ে যাবে, কারণ এই হাদি হচ্ছে হজের আলামত। আচ্ছা, তো বুঝে গেল যে হজের মধ্যে নিয়তটা আগেই হয়ে যায় ইহরামের দ্বারা। হজের আফাল মানে উকুফে আরাফা, জিয়ারত, এগুলি শুরু করার আগেই তার মাধ্যমে ইহরামটা আদায় হয়ে যাচ্ছে এখানে। তবে ইমাম শাফিঈর নিকটে ইহরাম হচ্ছে হজের রুকন, আর হানাফির নিকটে এটা শর্ত। তো ইমাম শাফিঈর হিসেবে ইহরামটা মানে হজের অঙ্গ, মানে একটা অংশ। তখন যদি আপনি ইহরামকে হজের অংশ ধরেন, মানে হজের আফআলের অংশ ধরেন, তাহলে কিন্তু আগে হচ্ছে না। মানে ইহরাম বান্দার সময় নিয়ত করলেন মানে কি? হজের প্রথম কাজেই, মানে শুরুতে নিয়ত হলো, এটা হচ্ছে নিয়তে মুকারেনা। কিন্তু হানাফির নিকটে ইহরাম হচ্ছে শর্ত, হ্যাঁ, এটা রোকন না। এই জন্য বরঞ্চ রুকন হলো হচ্ছে তারপরে আসবে, উকুফে আরাফা, তাওয়াফে জিয়ারত, এগুলো হচ্ছে রুকন। তো ওগুলো যখন আদায় করবে, ওই সময় ওই নিয়তটা যে আছে ইহরাম বাঁধার সময় আগে নিয়ত হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে নিয়তটা নিয়তে মুতাকাদ্দামা হয়ে যায় হানাফির নিকটে। আচ্ছা, ওয়ালা ইয়াসকুনু ফিহিল কিরানু, আচ্ছা ওয়ালা ইয়াকুন ফিহিল কিরানু ওয়াত তাআখুরু। কয় এখানে এই হজের মধ্যে কিন্তু নিয়তটা আগেই করতে হবে ইহরাম বান্ধার মাধ্যমে, এখানে কিরান চলবে না। কিরান মানে কি? ওয়ালা ইয়াকুন ফিহিল কিরানু, ওয়ালা ইউমকিনু ফিহিল কিরানু, এখানে মুমকিন না, সম্ভব না কিরান করা। কিরান মানে হজের কাজ যখন শুরু করলেন তখন নিয়ত করবেন, এটা সম্ভব না, কারণ তাহলে তো আপনি ইহরাম ছাড়াই হজের কাজ শুরু করতে হবে, এটা তো জায়েজ নেই। হ্যাঁ, এই জন্য কাজী এটা কিরান হবে না, মানে হজের কাজের সময় নিয়ত এটা একটা প্রযোজ্য হবে না, আগে নিয়ত করতে হবে। ওয়াত তাআখুরু, এবং তাআখুরু হবে না, আপনি পরে নিয়ত করবেন,
ইহরাম বান্ধার পরে তাও হবে না, ইহরাম বান্ধার সাথে সাথে নিয়ত করতে হবে। লিআন্নাহু লা তাসিহু আফআলুহু, হজের আফআল সহি নয় ইল্লা ইযা তাকাম্মাদামাল ইহরাম, এই অবস্থা ছাড়া যে ইহরাম আগে করে নেবে। তো কাজে ইহরাম যখন আগে করবে তো নিয়তটা আগে হয়ে যাবে। ওয়া হুয়া রুকনুন ফিহি, আর এই ইহরামটা হচ্ছে হজের একটা রুকন। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী, আও শারতুন, অথবা এটা শর্ত, এটা হানাফিদের মাযহাব অনুযায়ী আলা কাউলাইন, এটা দুই কওলি ব্যাপারে, ইমাম শাফিঈর কওল আর হানাফিদের আলাদা কওল। ফায়দা, একটা ফায়দা বান করা হচ্ছে হাল তাসিহু নিয়াতু ইবাদাতিন, এটাকে সহি হবে যে এক ইবাদতের নিয়ত করতেছে, ওয়া ফি ইবাদাতিন উখরা, অথচ সে আরেক ইবাদতের মধ্যে আছে, অন্য ইবাদতের মধ্যে থেকে আরেক ইবাদতের নিয়ত করা, এটাকে সহি হবে কিনা? কয়টা কেমন, মিসাল কি? ক্বালা ফিল কিনিয়াতি, কিনা কিতাব আল কিনার মধ্যে রয়েছে নাওয়াফি সালাতিন মাকতুবাতিন, কেউ ফরজ নামাজের মধ্যে নিয়ত করলো, আও নাফিলাতিন, অথবা নফল নামাজের মধ্যে নিয়ত করলো কি আস-সাওমা, রোজার, সে ফরজ নামাজ পড়তেছে অথবা নফল নামাজ পড়তেছে, এই সময় রোজার নিয়ত করলো যে আমি আগামীকাল, আমি আজকে রোজা রাখলাম, এরকম নিয়ত করলো। এখন এই নামাজের থাকা অবস্থায়, ভিতরে থাকা অবস্থায়, নফল হোক বা ফরজ হোক, ফজর নামাজ পড়তেছে ওই সময়, অথবা মনে করেন রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেছে, ওই সময় নিয়ত করলো যে আমি আজকে রোজা রাখলাম। এখন এক ইবাদত করার সময় আরেক ইবাদতের নিয়ত করা সহি কিনা? কয় তাসিহু নিয়াতুহু, তার নিয়ত সহি হয়ে যাবে, ওয়ালা তাফসুদু সালাতুহু, আর নামাজও ফাসিদ হবে না। ওই ক্ষেত্রে অর্থাৎ এই সময় এই এক ইবাদত থাকা অবস্থায় আরেক ইবাদতের নিয়ত করা সহি, এই জন্য তখন তার ওই নিয়ত অনুযায়ী তার রোজা আদায় হয়ে যাবে, আর নামাজও ফাসিদ হবে না। কারণ নামাজ ফাসিদ হওয়ার জন্য শর্ত হলো আমলে কাসির, এই নিয়তের দ্বারা তো আমলে কাসির হয় নাই। হ্যাঁ, তবে যেহেতু এখানে মনটা অন্যদিকে নিয়ে গেছে, এই জন্য এটা মাকরু হবে, এই কাজটা মাকরু হবে, কিন্তু নামাজ সহি হয়ে যাবে, ফাসিদ হবে না, এবং তার নিয়ত সহি হবে, রোজাও সহি হয়ে যাবে, নিয়তের কারণে রোজাও সহি হবে, আবার নামাজও ফাসিদ হবে না। তবে এইভাবে মনটাকে অন্যদিকে নেওয়া এটা মাকরু, হ্যাঁ, তবে ফাসিদ হবে না, ওয়ালা তাফসুদু সালাতু, নামাজ ফাসিদ হবে না, এবং তাসিহু নিয়াতুহু, তার রোজার নিয়তটাও সহি হয়ে যাবে। এই জন্য কাজেই বোঝা গেল যে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এক ইবাদত থাকা অবস্থায় আরেক ইবাদত নিয়ত করলে সেই নিয়তটা সহি হয়, এবং ওই নিয়তের মাধ্যমে সে ওই ইবাদত আদায় করে ফেলতে পারে বা রোজা আদায় করে ফেলতে পারবে, আলাদা করে পরে নিয়ত করার জরুরি না। এই পর্যন্ত নিয়তের বিভিন্ন প্রসঙ্গ সেগুলো শেষ হয়েছে, 7টা প্রসঙ্গ শেষ হয়েছে, যে নিয়তের সিলসিলা, নিয়তের ব্যাপারে এই 7টা প্রসঙ্গ, 7টা। এরপরে 8ম নম্বর প্রসঙ্গ আসতেছে যে ফি বায়ানে আদামে ইশতিরাতিহা ফিল বাকা, নিয়ত বাকা থাকার মধ্যে নিয়ত কোনো শর্ত না, অর্থাৎ নিয়তটাকে পুরো ইবাদতের মধ্যে বাকি রাখা এটা শর্ত না, এই সম্পর্কে বর্ণনা করা হবে। এটা ইনশাআল্লাহ আগামীকাল এর থেকে পড়া হবে। আজকে পর্যন্তই, আমাদের পরবর্তী ওস্তাদ আসার পর্যন্ত আমরা মুযাকারা করতে থাকি ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদ চলে আসবেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমাদের কি চলতেছিল, তাবকাতুল মাসাইলের প্রথমত কিতাবের মধ্যে 3টা প্রকার বলছে, আর অন্যদিকে ইমাম আল্লামা মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, উনি মূলত 4টা তাবকা করেছেন তার আদাবুল ইফতা কিতাবের মধ্যে। সেখানে এই 4টা তবকা উল্লেখ করা হয়েছে, আর আমাদের কিতাবের মধ্যে 3টা তবকা উল্লেখ করা হয়েছে। কিন্তু কিতাবে যে 3টা তবকা বলা হয়েছে সেই 3টা তবকাই প্রসিদ্ধ, মশহুর। আর তবকা 3টা হচ্ছে, প্রথম তবকাতে মাসাইলুল উসুল, উসুল যার অপর নাম যাহিরুর রিওয়ায়া, আর 2 নম্বর হচ্ছে মাসাইলুন নওয়ারির, আর 3 নম্বর তবকা হচ্ছে আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত, যেগুলো মাসাইল মুস্তামবাত মিনাল মুজতাহিদিন মুতাআখিরিন। এই 3 তবকা কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। এরপরে উস্তাদ এখানে আরো 4টা তবকার কথা, গত ক্লাসে আমি প্রশ্ন করাতে 4টা তবকা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে প্রথম তবকা হচ্ছে যে
যেগুলো জাহির মাযহাবের মধ্যে উল্লেখ করা আছে, যে সমস্ত মাসআলাগুলো জাহির মাযহাবের মধ্যে উল্লেখ করা আছে, অর্থাৎ আসহাবে মাযহাব থেকে জাহিরান উল্লেখ করা আছে বিসনাদে মুত্তাসিল, এগুলোর হুকুম হচ্ছে যে এগুলো সর্বাবস্থায় গ্রহণ করা হবে, চাই এগুলো আসহাবে মাযহাব থেকে বর্ণিত উসুল এবং যাওয়াবিতের মুওয়াফিক হোক অথবা মুখালাফ হোক, মিল থাকুক বা নাই থাকুক, যেগুলো আসহাবে মাযহাবের থেকে বর্ণিত আছে জাহিরান, এগুলো সর্বাবস্থায় গৃহীত। এই হলো 1 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার হচ্ছে রিওয়ায়াত শাযযা, অর্থাৎ যে রিওয়ায়াতগুলো যেগুলো আসহাবে মাযহাব থেকে শায হিসেবে বর্ণিত আছে, এগুলোর হুকুম বলতেছে যে এগুলো যদি আসহাবে মাযহাব কর্তৃক বর্ণিত উসুল এবং যাওয়াবিতের মুওয়াফিক হয় তাহলে গ্রহণযোগ্য হবে, আর যদি উসুল এবং যাওয়াবিতের মুওয়াফিক না হয়ে মুখালিফ হয় তাহলে এগুলো গ্রহণযোগ্য হবে না। এই হলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হচ্ছে যেই মাসআলাগুলো মুস্তামবিত করা হয়েছে মিনাল মুতাআখিরিন, অর্থাৎ মুতাআখিরিনগণ যে সকল মাসআলা তাখরিজ করেছেন, তবে এই তাখরিজ করার ক্ষেত্রে শর্ত আছে, যদি এই তাখরিজের উপর সকল জমহুর ইমামগণ যদি ইত্তেফাক হন তাহলে এটা গ্রহণযোগ্য হবে, যে এটার উপর ফতোয়া দেওয়া যাবে সর্বাবস্থায়। অর্থাৎ এখানে মুতাআখিরিনগণ যে সকল মাসআলা ইস্তিখরাজ করেছেন, এই সকল মাসআলাগুলোকে 2টা ভাগে ভাগ করেছেন। তো একটা কথা আছে, ইস্তিখরাজ যে করা হয়েছে, এই ইস্তিখরাজ ওই সমস্ত মাসআলায় যে সমস্ত মাসআলার ক্ষেত্রে আসহাবে মাযহাব থেকে কোনো স্পষ্ট রায় দেওয়া নাই, বরং তাদের পক্ষ থেকে বর্ণিত উসুল এবং যাওয়াবিতের আলোকে মাসআলাগুলো মুতাআখিরিনগণ ইস্তিখরাজ করেছেন। এই ইস্তিখরাজ 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে যেই সমস্ত মাসআলাগুলোর হুকুমের ব্যাপারে, যে সমস্ত মাসআলাগুলোর ইস্তিখরাজগুলোর ব্যাপারে এই জমহুর আসহাব একমত পোষণ করেছেন, এইগুলো। তো এটা 3 নম্বর প্রকার, এবং এর হুকুম হচ্ছে এর উপর সর্বাবস্থায় ফতোয়া দেওয়া যাবে এবং আমল করা যাবে। আর 4 নম্বর প্রকার হচ্ছে এমন ইস্তিখরাজ অর্থাৎ মুতাআখিরিনদের পক্ষ থেকে বর্ণিত বা উদ্ভাবিত ওই সমস্ত ইস্তিখরাজ, ওই সমস্ত মাসাইল যেইগুলোর ব্যাপারে জমহুর আসহাব মুত্তাফিক নন, তারা একমত পোষণ করেন নাই, এই সমস্ত মাসালা। তো বলতেছে যে এই সমস্ত মাসআলার হুকুম হচ্ছে যে এগুলোকে মুফতিগণ ইচ্ছা করলে যে এই আসহাবে মাযহাব থেকে বর্ণিত যে উসুল এবং নাজায়ের যেগুলো আছে, উসুল এবং নাজায়ের, এই সমস্ত উসুল এবং নাজায়েরের সামনে পেশ করবে। যদি ওই উসুল এবং নাজায়েরের আলোকে সেগুলো হয়, এগুলোর মুওয়াফিক হয়, তাহলে এগুলো গ্রহণ করা যাবে। আর যদি এই সকল উসুল এবং নাজায়েরের আলোকে না হয় তাহলে এগুলোকে বর্জন করা হবে। তো এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন বা জিজ্ঞাসা ছিল উস্তাদের কাছে, যে যদি 1 নম্বর প্রকার যেটা আমরা যে কিতাবের মধ্যে যে 3টা প্রকার পড়েছি, এই 3 প্রকারের সাথে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বর্ণিত 4টা প্রকার, এই 4 প্রকারের মিল বা বেমিলটা কোথায়? সেই ক্ষেত্রে উস্তাদের উত্তরের আলোকে যেটা বুঝতে পেরেছি সেটা হলো, এখানকার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বর্ণিত 4 প্রকারের প্রথম প্রকারটা এটা কিতাবের প্রথম মাসাইলের উসুল এর সাথে মিলতেছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর যে প্রকার এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কর্তৃক বর্ণিত রিওয়ায়াতে শাযযা, এইটা কি 1 নম্বরের সাথে না 2 নম্বরের সাথে মিলতেছে, এটা স্পষ্ট না। আর এখানকার যে 3 নম্বর যে প্রকারটা আছে, এই 3 নম্বর এবং 4 নম্বর প্রকার, এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ যে বর্ণিত 3 নম্বর এবং 4 নম্বর প্রকার, এটা কিতাবের 3 নম্বর প্রকারের সাথে মিলে। অর্থাৎ মুতাআখিরিন কর্তৃক মুস্তাখরাজ যেই সকল মাসাইল আছে, এই সকল মাসাইল গুলো যেগুলোকে আমরা কিতাবে বর্ণিত ওয়াকিআত এবং কি বলে এটাকে ফাতাওয়া, এই সমস্ত ওয়াকিআত এবং ফাতাওয়া যেগুলো মুতাআখিরিন কর্তৃক মুস্তামবিত, এই সমস্ত মাসাইলের সাথে মানে 3 নম্বরের সাথে এই 2টার মিল আছে। সুতরাং রয়ে গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এর 2 নম্বর প্রকার যেটা রিওয়ায়াতে শাযযা। এইটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল যে কিতাবের মাসাইল ও উসুলের সাথে এটার মিল নাকি নাওয়াদের রিওয়ায়াতে নাওয়াদের সাথে মিল,
এটা নিয়ে একটা জিজ্ঞাসা ছিল, উস্তাদ বলছেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আচ্ছা, মাশাআল্লাহ, তাকরার করতেছিলেন না? আমি শুনতেছিলাম। কখন আসছেন খেয়াল করিনি। সমস্যা নাই, আমি শুনতেছিলাম, এই জন্যই করি না যে শেষ হোক, এরপর আমি 4 নাম্বার প্রকারের যে হুকুমটা বলছিলেন, এই হুকুমের সাথে এই কথাটাও যোগ হবে যে পূর্ববর্তী কোন সলফের কিতাবে বর্ণিত মাসালার যদি মুয়াফিক এই 4 নাম্বার প্রকারের মাসালাটা যদি হয়, তাহলে এই রাওয়ায়াতগুলোকে দলিল হিসাবে পেশ করা যাবে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? আচ্ছা, এক তো হুকুম এটার জন্য হলো যে এটা উসুল এবং জাওয়াবেতের আলোকে হতে হবে এই মাসালাটা, 4 নাম্বার প্রকারের মাসালাটা, ঠিক না? জি। আচ্ছা, আরেকটা হলো যে পূর্ববর্তী কোন সলফের কিতাবে বর্ণিত মাসালার মুয়াফিক হতে হবে। ঠিক আছে, তাহলে এই সকল রিওয়ায়াতকে আপনি দলিল হিসেবে গ্রহণ করতে পারবেন। আচ্ছা, এখন কি বলে আপনার সলফ কাদেরকে বলা হয় সেটা বলছিলাম, মনে আছে? খলফ এবং সলফ। হ্যাঁ, ফিকহের কিতাবে আসবে সলফ আসবে, বিভিন্ন জায়গায় খলফ শব্দ আসবে। ঠিক আছে, এরপর আপনার উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, এগুলো ফিকহের কিতাবে আসবে, এবং বিভিন্ন ইস্তিলাহ যেগুলো ফিকহের কিতাবাদিগুলোতে মাশহুর, প্রসিদ্ধ, প্রায় এগুলো মোতালা করতে গেলে আসে বিভিন্ন মাসালার। তো এই সকল বিষয়গুলো আপনারা যখন মোতালা করবেন বিভিন্ন কিতাবাদি, তখন এগুলো নোট করে রাখবেন। এরপরে এগুলোর সাথে একটা পরিচিত হওয়ার চেষ্টা করবেন, যে এখানে যে বলা হচ্ছে উলামায়ে সামারকান্দ, হ্যাঁ, অমুক তমুক এরকম বলা হচ্ছে, এটার পরিচয়টা আমরা জানি। হ্যাঁ, তারপর আপনার এই সব বিষয়গুলোর পরিচয় যখন জানবেন, তখন এই ইসতিলাহগুলো আসলে তখন আপনার সহজে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোন সময়ের কথা এবং কাদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এরপর ফিকে হানাফি তো আমরা পড়তেছি, কিতাবাদি মোতালা করতেছি, ফিকে হানাফির কিতাবাদি আমরা মোতালা করব। তো ফিকে হানাফির কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, ফিকে হানাফির কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, ইনশাআল্লাহ আমি অন্য কোনো দিন ক্লাসের এই সময়টাতেই ক্লাসের ফাঁকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, লম্বা আলোচনা। আপনার আলোচনা শুনছেন হয়তো, ফিকে হানাফির বৈশিষ্ট্য, কিছু মৌলিক বৈশিষ্ট্য আলোচনা হয়েছিল কোনো ক্লাসে? আমি তো প্রথম দিকে ছিলাম না, প্রথম 5-7-8টা ক্লাসে ছিলাম না তো। আচ্ছা, আমার ক্লাসে হয় নাই, আমি করি নাই তখন। ফিকহ সম্পর্কে তেমন কোনো আলোচনা তখন করার সুযোগ হয় নাই, ওইভাবে কিতাব শুরু করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, হইতে পারে। ফিকহের সাথে সম্পৃক্ত কিছু আলোচনা এটা শুরুতেই হওয়া জরুরি, এবং সেগুলোর সাথে একটা হলে আপনার বিষয়গুলো সহজ হয় মোতালা করতে। ঠিক আছে, যেরকম আপনার কয়েকটা বিষয় আছে, মানে আপনারা তো ফতোয়া শব্দের তাহকিক করছেন, উসুলে ইফতা তো শুরু হয় নাই। উসুলে ইফতা ইনশাআল্লাহ জানুয়ারি থেকে শুরু হবে, ইনশাআল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস, মার্চের কিছু সময় 2-2.5 মাস হইলেই আশা করি সেটা পড়া হয়ে যাবে। ঠিক আছে, জি। উসুলে ইফতা বা আপনার বিভিন্ন ফতোয়ার কিতাব, আপনারা ফতোয়া শব্দের তাহকিক করছেন, ফতোয়া নিয়ে। ফিক শব্দের তাহকিক, ফিক শব্দের হাকিকত, মানে ফিকহের হাকিকত। হ্যাঁ, এরপরে আপনার ফজিলত, শাব্দিক পারিভাষিক অর্থ, এরপরে আপনার
ফিকহের হুকুম, এই বিষয়গুলো সম্ভবত আলোচনা হয়েছে আপনাদের। গুলোজোর ইয়াতে গেছে, দুরুল মুখতার মুকদ্দিমার মধ্যে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা আমার জেহেনে ছিল না যে আপনাদের ওই কিতাবটা পড়ানো হয়েছে। তো যাই হোক, তো তাহলে তো মোটামুটি সব আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। জি, ওখানে হানাফি মাযহাবের ইয়া ব্যাপারেও কিছু কথাবার্তা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারেও অনেক কথাবার্তা আচ্ছা পড়ানো আচ্ছা, হয়েছে। ফিকহ হানাফির কিছু বৈশিষ্ট্যের কথা মনে হয় হ্যাঁ আছে না? জি জি জি। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুর দিকে সম্ভবত এগুলো আলোচনা হয়েছে, তো ওই সময় এই মুকদ্দমা মুখতারের মধ্যে এগুলো গেছে। হ্যাঁ হ্যাঁ ওইখানেই যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করি এর পরের অধ্যায় থেকে। হ্যাঁ, আচ্ছা কিতাবটা দিচ্ছি। বৃষ্টি হচ্ছে অনেক এদিকে, নাকি আপনাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে কিনা? আচ্ছা, 3-4 জন আমার ক্লাসে নিয়মিত থাকে না, ঠিক আছে। মানে পূর্বের ক্লাসে থাকে কিন্তু এই ক্লাসে থাকে না। ক্লাসটা শেষের দিকে হওয়ার কারণে এরকম কিনা, আমি এর আগে ক্লাসে ঢুকছিলাম, ক্লাসে ঢুকে দেখছি যে 12-13 জন আছেন। পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে আপনাদের? জিজ্ঞেস করছিলাম গত সপ্তাহে, বলছিল হয়তো বা এই সপ্তাহে দিতে পারে। আচ্ছা, মোটামুটি মনে হয় রেজাল্ট জমা হয়ে গেছে, কালকে দেওয়া যেতে পারে বা বৃহস্পতিবারে। ঠিক আছে, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফারকু বাইনা রিওয়ায়াতুল উসুল ওয়া যাহিরির রিওয়ায়া। আমার কিতাবে এইভাবে শিরোনাম দেওয়া আছে। জি, অন্যান্য কিতাব অন্যভাবে দেওয়া আছে। জি, ফির রদ্দি আলাল আল্লামা ইবনে কামাল বাশা, এভাবে আছে না? হ্যাঁ আমাদের কিতাবে এভাবে দেওয়া, হুজুর যেভাবে বলছেন। ফি ফারকিহি বাইনা যাহিরির রিওয়ায়া ওয়া রিওয়ায়াতিল উসুল ওয়া ফি জামিহি আন্না রিওয়ায়াতান নাওয়াদির قد تكون ظاهر الرواية بدون ذكرها في كتب الأصول, এভাবে দেওয়া আছে না? জি। আচ্ছা, তাহলে পড়েন হুসাইন আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা, শুরু থেকে পড়ব। ফির রদ্দি আলাল আল্লামাতি ইবনে কামাল বাশা ফি ফারকিহি বাইনা যাহিরির রিওয়ায়াতি ওয়া রিওয়ায়াতিল উসুলি ওয়া ফি জামিহি আন্না রিওয়ায়াতান নাওয়াদির قد تكون ظاهر الرواية بدون ذكرها في كتب الأصول। আচ্ছা, এবারে তো পুরাই মিলতেছে না দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু লম্বা ইবারত আছে এখানে। হ্যাঁ, এখানে শুধু দেওয়া আছে যাহিরুর রিওয়ায়া ও রিওয়ায়াতুল উসুল। আচ্ছা, রিওয়ায়াতুল উসুল এবং যাহিরুর রিওয়ায়া, এই দুইটার মাঝে কোনো পার্থক্য নাই, এটাই আমরা জানি, ঠিক না? কিন্তু আল্লামা ইবনে কামাল পাশা রহিমাহুল্লাহ উনি যাহিরুর রিওয়ায়া এবং রিওয়ায়াতুল উসুল এই দুইটার মাঝে উনি পার্থক্য করেন, এই হিসাবে উনি দলিলও পেশ করেছেন, সেটা সামনে আসবে। সেই জবাবও দেওয়া হয়েছে। এবং উনি আবার এই ধারণাও করেন যে কখনো রিওয়ায়াতুন নাওয়াদির যেটা আছে, নাওয়াদিরুর রিওয়ায়াত, এটা যাহিরুর রিওয়ায়াতের মাঝে শামিল, মানে কুতুবুল উসুলে উল্লেখ ছাড়াই একটা মাসালা
সেটা আপনার জাহিরুর রিওয়ায়াতে কি নাই, উল্লেখ নাই, নাওয়াদিরুর রিওয়ায়াতে আছে, সেটাকে উনি জাহিরুর রিওয়ায়াতের মাসালা বলতেছেন। বিষয়টা পুরোপুরি উল্টো। ঠিক আছে, জি। অর্থাৎ আগের দিন আমি বলছিলাম, আগের ক্লাসে বলছিলাম, হ্যাঁ, এখানে আম খাস মুতলাকের একটা সম্পর্ক উনার নিকট। তো উনি বলতেছেন যে আপনার রিওয়ায়াতুল উসুল এটা খাস এবং জাহিরুর রিওয়ায়াত এটা আম। হ্যাঁ, ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর যে 6টা কিতাব আছে, এই 6 কিতাবকেই তো আমরা জাহিরুর রিওয়ায়াত বা রিওয়ায়াতুল উসুল বলি, ঠিক আছে না? জি। আর আল্লামা ইবনে কামাল পাশা রহিমাহুল্লাহ উনি বলতে চাচ্ছেন যে রিওয়ায়াতুল উসুল মানে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর 6 কিতাবে যে সকল মাসালা উল্লেখ আছে বিশেষভাবে সেগুলোই, ঠিক আছে? জি। 6 কিতাবে যা উল্লেখ আছে বিশেষভাবে সেগুলোই। আর আপনার জাহিরুর রিওয়ায়াত এটা হলো আম। এখানে এই 6 কিতাবের মাসালাগুলো তো শামিল হবেই, পাশাপাশি অন্যান্য রিওয়ায়াতে নাদিরার মাসালা যেগুলো আছে, হাসান ইবনে জিয়াদ থেকে বর্ণিত যে সমস্ত নাওয়াদিরুর রিওয়ায়াত আছে, এগুলোকেও জাহিরুর রিওয়ায়াত বলা হবে, ঠিক আছে? যে মাসালাটা জাহিরুর রিওয়ায়াতে উল্লেখ নাই। আমরা তো এটা বলি যে জাহিরুর রিওয়ায়াত আর রিওয়ায়াতুল উসুল এর মাঝে কোনো পার্থক্য নাই। আর রিওয়ায়াতুল নাদিরা অর্থাৎ নাওয়াদিরুর রিওয়ায়াত এটা কখনোই জাহিরুর রিওয়ায়াতের মধ্যে হবে না, ঠিক আছে? জাহিরুর রিওয়ায়াত হবে না। তবে যদি এগুলোকে জাহিরুর রিওয়ায়াতের কোনো কিতাবে উল্লেখ করা হয়, তাহলে এগুলোকে এই হাইসিয়তে জাহিরুর রিওয়ায়াত বলা যেতে পারে। এই কারণে না যে কেবল এটা নাওয়াদিরুর রিওয়ায়াতে আছে, মানে নাওয়াদিরুর রিওয়ায়াতে আছে আপনি এটা বলে জাহিরুর রিওয়ায়াতে মানে হয়ে গেছে জিনিসটা এমন না, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে পড়েন। هذا وقد فرق العلامة ابن كمال باشا بين رواية الوصول وظاهر الرواية। আচ্ছা, আল্লামা ইবনে কামাল পাশা রাহিমাহুল্লাহ রিওয়ায়াতুল উসুল এবং জাহিরুর রিওয়ায়াতের মাঝে উনি পার্থক্য করেছেন। পরে حيث قال في شرحه على الهداية في مسألة الحج المرأة হ্যাঁ ما حاصله মধ্যে কি আছে? মা হাসিলুহু, হ্যাঁ কি আছে? إنه ذكر في مبسوط السرخسي أن ظاهر الرواية مسألة حج المرأة, মহিলাদের হজের ব্যাপারে একটা মাসালার ক্ষেত্রে মাবসুতে সারাকসি মানে ইমাম সারাকসি রহিমাহুল্লাহর মাবসুতের যে উনি সরা লিখছেন সেটাকেই মাবসুতে সারাকসি। অর্থাৎ মাবসুতে সারাকসি বলার দ্বারা তো মনে হচ্ছে যে ইমাম সারাকসি রহিমাহুল্লাহর উনার মাবসুদ। বিষয়টি কেমন? জি, ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর যে মাবসুদ, সেই মাবসুদের একটা সরা লিখেছেন হ্যাঁ আল্লামা সারাকসি রহিমাহুল্লাহ। হ্যাঁ, এই এখানে মাবসুতে সারাকসির মধ্যে যে সকল মাসালাগুলো আছে এই মাসালাগুলো জাহিরুর রিওয়ায়াতের মাসালা, ঠিক আছে? মাবসুতে সারাকসি ওই যে পিছনে আপনাদের গেছে যে ইবারতের সাথে হুবহু মিল রেখে বলার কারণে এইভাবে বলা হয়। হ্যাঁ, যাকারাহু কাজী খান ফিল জামি সগীর, হ্যাঁ আল্লামা কাজী খান জামিউ সগীরের মধ্যে উল্লেখ করেছেন। তার মানে কি জামিউ সগীর আল্লামা কাজী খানের কিতাব? জি না, উদ্দেশ্য হলো তার সরার মধ্যে তিনি উল্লেখ করেছেন, সরাটা তিনি লিখেছেন, তিনি শারেহ। তবে জামিউ সগীরের মুসান্নিফ হলেন ইমাম মুহাম্মদ ইবনে শাইবানি রাহিমাহুল্লাহ। তাহলে এখানে মাবসুতে সারাকসির মধ্যে কি উল্লেখ আছে পড়েন।
আন্না যাহিরার ইমাম সারাকসি রিওয়ায়াতি রাহিমাহুল্লাহর ওয়াফাত কত সনে? কি শুনে গেছে? অবশ্যই গেছে, যাওয়ার তো কথা। তাহলে বলেন। অবশ্যই গেছে। লিখে রাখবেন ব্র্যাকেটে প্রত্যেকটা নামের শেষে এভাবে লিখে রাখবেন। হ্যাঁ, জি, আমরা চেষ্টা করব ফিকে হানাফির, হ্যাঁ, যারা 83 প্রসিদ্ধ, হ্যাঁ 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 ঠিক আছে, 483 হিজরি। তো আমরা চেষ্টা করব যে যারা ফিকে হানাফির প্রসিদ্ধ ইমাম আছেন, মুস্তাহিদ ছিলেন, হ্যাঁ, তাদের জীবনী যতটুকু পারি সেটা আমরা বিভিন্ন কিতাবাদি থেকে, রিজালের কিতাবাদি থেকে আমরা সেটা আয়ত্ত করার চেষ্টা করব। যে ফন পড়তেছি সেই ফনের উপর যারা মুজাহাদা করেছেন, অন্তত তো তাদের জীবনী পড়ে আমরা একটু মুজাহাদা করতে পারি না? তারা তো রাসিখ ফিল ইলম ছিলেন, আর রাসিখুনা ফিল ইলমি, কুরআনে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলার ভাষায় রাসিখ ফিল ইলম কারা, এটা আলোচনা গেছে না? জি। আচ্ছা, তো ওনাদের দ্বারাই সম্ভব ছিল যে এই কোরআন হাদিস থেকে মাসালাগুলো করে এরপরে এগুলোকে বিন্যস্ত আকারে, হ্যাঁ, লিপিবদ্ধ করা, এটা ওনারা করে গেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আমিন। আচ্ছা, আমিন। তো এখানে কি মাসালা উল্লেখ আছে? ইমাম সারাকসি রাহিমাহুল্লাহ মাবসুতের মধ্যে কি বলছেন? তিনি বলেন আন্না যাহিরার রিওয়ায়াতি আন্নাহু ইউশতারাতু আন তামলিকা কদরা নাফকাতি মাহরামিহা। আচ্ছা, ওয়া ইন্নাহু যাকারা ফিল ইস্তারিতু তো পড়া যাবে না, আন তামলিকা পড়েন, আন তামলিকা কদরা নাফকাতি মাহরামিহা। মাহরামিহা। আচ্ছা, এখানে মাবসুতের কিতাবের মধ্যে একটা মাসালা আছে, সেই মাসালাটা হলো যাহিরুর রিওয়ায়াতের মাসালা, ঠিক না? জি, ইমাম সারাকসি নিজেই বলে দিচ্ছেন আন্না যাহিরুর রিওয়ায়া। সেখানে আছে যে মহিলার জন্য হজ করা কখন ফরজ? যখন সে নিজের যে নফকা, ঠিক আছে, সেটার মালিক হবে এবং তার নিজের যে মাহরাম, সেই মাহরামের যখন নফকা কি হবে, সে যখন নিজের মাহরামের নফকার সক্ষম হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে কি বুঝলেন? যে মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য জরুরি হচ্ছে তার মাহরামের ব্যয়ভারের ক্ষমতা তার উপর থাকতে হবে এবং তার নিজের খরচের ক্ষমতা তার থাকতে হবে। হ্যাঁ, এরপরে ওয়া ইন্নাহু যাকারা ফিল মুহিত, হ্যাঁ, ওয়া ইন্নাহু যাকারা ফিল মুহিতি ওয়াজ যাখিরাতি আন্নাহু রাওয়াল হাসানু আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহা ইযা قدرت على نفقة نفسها ونفقة محرمها لازمها একই الحج। মাসালা, হ্যাঁ, একই মাসালা। তাহলে এখানেও আসছে, এখানে এখানে ইমাম বলতেছে, এরপরে কি বলতেছে? واستربت الروايات عن محمد আন মুহাম্মাদিন, ইমাম মুহাম্মদ থেকে রিওয়ায়াতের মধ্যে একটা কি হয়েছে? ভিন্নতা এখানে পাওয়া যাবে, একটা মুখতালাফ অথবা ইস্তিরাব হয়েছে। এখানে আলোচনা আছে, আলোচনা ইনশাআল্লাহ সামনে জবাব দেওয়া হয়েছে, আলোচনা এবারতের ভিতরেই পরিপূর্ণভাবে করা হয়ে গেছে। এরপর 3 নাম্বার হাসিয়াতে সুন্দর আলোচনা আছে। হ্যাঁ, 3 নাম্বার হাসিয়ার আলোচনার আজকে তো সুযোগ হইল না, আগামীকালকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো এখানে যে মূল বিষয়টা সেটা তো আমাদের জেহেনে ঢুকছে যে আসলে উনি কি পার্থক্য করেছেন, ঠিক আছে, আর আমরা কি বলতে চাই। আচ্ছা, ক্লাস কি 2টা থেকে শুরু হয় না?
বিকেলের দিকে একটা সমস্যা হচ্ছে, সকালের দিকে তো এক জায়গায় ক্লাস করাইতে হয়, সকাল দিকটা ক্লাসের জন্য ঠিক আছে, বিকালের দিকে যে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়াটাই স্বাভাবিক, ঠিক না? এখন এই সময়টাতে ক্লাসের জন্য মানে যে কোনো একটা জায়গায় অবস্থান করাটাও জরুরি। রাস্তায় থেকে যে কোনো স্থানে থেকে ক্লাস নেওয়াটা এটা উচিত না। বাসে বা গাড়িতে থেকে অথবা রাস্তায় অনেক ভালো পরিবেশে না থেকে ক্লাস নেওয়াটা উচিত না, তাহলে জেহেনটা আপনার এদিক সেদিক ঘোরাঘুরির কারণে মানে আলোচনাটা সুন্দরভাবে করা যায় না। তো এই সময়টা এমন একটা সময়। হ্যাঁ, এখন তো রাত বড়, এশার পরে 8টার পরে তো মনে হয় সুযোগ আছে, যদি সবাই রাজি হয় ক্লাস। যেমন অন্যান্য ক্লাস, এই ক্লাসের সময় আপনারা বেশি যদি দিতে পারেন তাহলে জানাবেন হুজুরদেরকে, ওনারা অন্য সময় ক্লাস শেষের দিকে যেহেতু নিতে পারে কিনা। ঠিক আছে, আসলে তখন অনলাইন ক্লাসগুলো তো আসলে সাথে চেঞ্জ করে ফেললে না, এই সময়টা অন্যদের চেয়ে অন্যদের সুবিধা না। ঠিক আছে, যেরকম আপনাদের এই যে মাজাল্লাতের দর্শ শুরু হয়েছে, যে এটা 2টার থেকে আমরা করি। হ্যাঁ, তো ওটা ওনার জন্য তখনই সুবিধা। ঠিক আছে, এরপর মুফতি সাইদ আল হাসান, তার জন্য তখন ওইটাই সুবিধা, এবং হুজুরের জন্য 3 নম্বরটাই সুবিধা। এখন আমার জন্য সুবিধা বলতে ওনাদের সুবিধার দিকে তাকাইলে আমার জন্য এটাই সুবিধা। ঠিক আছে, জি। এখন এর ভিতর থেকেও এই সময়টার মধ্যে তো আমরা একটা নরমাল চিন্তা নিয়ে বসি, দেখা যাবে অন্য একটা সময় হলে আবার এটার মধ্যে আবার একটা হচ্ছে যে টানা 3টা করার পরে অনেকের একটা ক্লান্ত চলে আসে বা কোনো জরুরত চলে আসে, জরুরতের কারণে সে চলে যায়। ঠিক আছে, জরুর কিসের আওয়াজ? আচ্ছা, ঠিক আছে। তো এটাই বলতেছি যে জরুরতের কারণে অনেকে হয়তো চলে যায় বা ব্যস্ত থাকতে পারে, অবশ্যই নামাজের আগ মুহূর্তের সময়। দেখা যাক, এভাবে চলতে থাকুক। ক্লাসে যতটুকু পড়া হয় আপনারা তো আছেন ইনশাল্লাহ। এরপরে আমিও একটু ব্যক্তিগতভাবে একটু ব্যস্ত, একটু ফ্রি হইলে ইনশাল্লাহ আপনাদের নিয়ে সময় নিয়ে ইনশাল্লাহ, এখানে তো এত কিছু বুঝার অত কিছু নেই, আপনারা সবাই বুঝবেন ইনশাল্লাহ। একদিনে 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা আমরা একটা সময় বসে পড়ে ফেললাম, ক্লাসের সময় নিলাম এবং অন্য সময় নিলাম, যখন আপনাদের সুবিধা হয় তখন হইলো। ঠিক আছে, এখন এই ক্লাসের সময় যতটুকু হয়, আগে 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা, হ্যাঁ, তার চেয়ে কম যতটুকু হয় এইভাবে হইতে থাকুক, সমস্যা নাই। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। রাত্রেবেলা হতে পারে খারেজি ঘন্টা, এটা হইলো খারেজি ঘন্টা তো এখন না, এটা 2য় সেমিস্টারের পরে। ঠিক আছে, এখন না, মানে এখন এটা হইলেও মানে এটা সম্ভব হবে না বিভিন্ন ব্যস্ততার কারণে। অন্যরা নিতে পারে কিনা আমি জানি না। তো ইয়ের পরে 2য় সেমিস্টারের পরে সেটা সময় অনুযায়ী ইনশাল্লাহ এটা হইতে পারে, এবং আপনাদেরও তখন আরো ব্যস্ততা থাকবে, বেড়ে যাবে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে যেটা সুবিধা হয়, হ্যাঁ, যেটা সুবিধা হয় যেভাবে সেভাবে ইনশাল্লাহ হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এবং ফাইনাল পরীক্ষা কি সবাই এসে দেওয়া যায় না মাদ্রাসায়? একটা জায়গায় এসে অনলাইনে, সবাই তো ঢাকার ভিতরেই, বাংলাদেশের বাইরে তো আর তেমন কেউ নাই, শুধু ইয়াহিয়া মাদানী ভাইকে বিশেষভাবে সুযোগ দেওয়া হইলো যেহেতু উনি বাইরে আছেন। দেখেন, ফাইনাল পরীক্ষাটা অন্তত যদি প্লেস তো আছেই, জায়গা আছে বসার জন্য, করার জন্য, এবং একটা মিলন মেলা বলা যেতে পারে, অথবা একটা সাক্ষাৎ, এই বিষয়টা হয়ে গেল।
ঠিক না? আর এটা তো জরুরি। ঠিক আছে, দুঃখের বিষয় হইলো যে এখন একটু দৌড়াদৌড়ির ভিতরে পড়ে গেছি। কালকে আবার চলে যাব ঢাকার বাইরে, আবার আসবো শুক্রবারে। সপ্তাহের শেষে 2 দিন একটু থাকতে হয় বাইরে, তারপরেও দেখা যাক কি হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।